রাখতে হবে আসলে আপনি কিসে ফটোগ্রাফি করবেন। ফটোগ্রাফির কিন্তু অনেক ইয়ে আছে। ম্যাম যে বললো কি ওয়েডিং ফটোগ্রাফি এটাতে বেশি কিন্তু। আর তারপর হচ্ছে আপনার এই যে ফটো জার্নালিস্ট, তারপর আপনার ওই যে ন্যাচারাল যে ফটোগ্রাফি করে, তো এনিম্যাল আলাদা ফটোগ্রাফার আলাদা প্রচুর কাজ আছে। আলাদা আলাদা করবে, আলাদা আলাদা কাজ। আপনি হচ্ছে আগে সিলেক্ট করবেন যে আপনি কোন সাইডে কাজ করতে চান। হ্যালো, আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছেন? কিশোর ম্যাম আমরা তাহলে বেরিয়ে যাই। হ্যাঁ, আপনারা যান, আপনাদের ক্লাস শেষ। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। আপনাদের হোমওয়ার্ক বুঝতে পারছেন? হ্যাঁ বলেন। জি ম্যাম বুঝতে পারছি। হ্যালো, হ্যাঁ চয়ন বলেন। জি আমি কয়েকটা করছি আজকে যে শিখাইছেন, আমি একটু স্ক্রিন শেয়ার করে দেখাই। আসেন আসেন আসেন, মোস্ট ওয়েলকাম, আসেন। স্ক্রিন শেয়ার করলে তো ম্যাডাম খুশি। হ্যাঁ আমি বুঝতে পারি যে আমার স্টুডেন্টরা কাজ করতেছে, নাহলে তো মনে হয় যে সামনে একটা চেয়ার বসাই দিয়ে চলে গেছে। বুঝতে পারছেন? ওই যে এটা একটু বাকি আছে। হ্যাঁ হ্যালো হ্যাঁ আসেন আপনি। আচ্ছা হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছেন? এটা আমি যে বার্ড টুল ইউজ করছি এখান থেকে যে ওই যে এই ডান হাতটা বাকি আছে, ওই যে ওইটা হচ্ছে অরিজিনাল ফটো, আর এটা হচ্ছে মানে বার্ড টুলটা ইউজ করছি, শ্যাডো ইউজ করে এটা করছি। আচ্ছা এটা আরেকটা করছি এইখানে এই ছবিটা, এটা হচ্ছে গিয়া মানে অরিজিনাল এটা। তারপর এই যে হাইলাইট ইউজ করছি, তারপর শ্যাডো এটা, আর মিডটন এটা। বাহ, হয়েছে, সুন্দর হয়েছে। এরকম টিপে টিপে কাজ করবেন। আচ্ছা আচ্ছা, তাহলে আমি স্ক্রিন শেয়ার থেকে বের আচ্ছা হ্যাঁ। ম্যাম আজকে আপনার নতুন একটি স্টুডেন্ট আসছে, আপনি খেয়াল করতে পারছেন? ওই যে কি যেন নাম দেখলাম, ইনস্ট্রুমেন্টাল বিটস, এটা না রাজীব কোনজন? রাজীব। রাজীব আচ্ছা ওকে, আমি এন্ট্রি করে নেব, ইনফরমেশন পাঠাইতে বলেন। ওই হচ্ছে আমার বড় ভাই ম্যাম। আচ্ছা, ও যার কথা কালকে বলতেছিলেন। জি ম্যাম। আচ্ছা আরিফ ভাই, তাহলে ইনস্ট্রুমেন্টাল বিটটাকে জানি না নামটা কিন্তু খুব জোস, মানে ব্যান্ড ব্যান্ড একটা নাম আসছে। মনে হচ্ছে ম্যাম ব্র্যান্ডের সাথে ক্লাস করতেছে। তো ব্রাহ্মণবাড়িয়া 2 আপনারা নিজেরা কিছু আলোচনা করেন। আর আজকে রিফাত আপু কথা না বললে রিফাত আপুকে আর পরের দিন ক্লাসে থেকে আমি কিছু শেখাবো না। সবাই শুধু বলেন মেয়েদেরকে আপনার মেয়েরা আগাচ্ছে না, আমার মেয়েরা কথাই বলে না, আমি কিভাবে আগায় নিয়ে যাব। আপনাদের ভিডিও অফিসে দেখতেছে, তো ভিডিও দেখে তারা বুঝতে পারতেছে আমার সব মেয়ে চুপ, কোনো মেয়ে কথা বলে না। আমার নরসিংদীর 2টা মেয়ে, কিশোরগঞ্জের একটা মেয়ে, ব্রাহ্মণবাড়িয়া মর্নিং এ 2টা মেয়ে, আর হচ্ছে আমার এই বিকালের একটা মেয়ে, কেউ কথা বলে না। জুমারে তো তাও ইজি করে কথা বলানো যায়, বাকিগুলা কেউ কথা বলে না। হ্যাঁ আপনারা 5 মিনিট নিজেদের ভিতরে আলোচনা করেন, আমি একটু দম নিয়ে নিই 5 মিনিট। হ্যাঁ বিকালের ব্যাস। আর হাকিম আপনাকে আমি আপনি কোর্স করেন, ক্লাসটা যদি প্রবলেম না হয় ক্লাস করেন। অ্যাটেন্ডেন্স আমি দিয়ে দিয়েছি, আমি তিথি আপুকে বলেছি যে ও চলে গেছে। জি ম্যাম করতেছি ক্লাস। আপনার অ্যাটেন্ডেন্স আমি দিয়ে দিয়েছি। আর মাহফুজুর রহমান ভাই, হ্যাঁ মাহফুজুর রহমান ভাই, জি ম্যাম। কালকে আপনি শেষের দিকে আরিফের সাথে কথা বলতে বলতে আপনার মনে হয় নেট চলে গেছিল না? তো কালকে প্রবলেমটা আসে না। নেট আর ঢুকতে পারছি না। এই নেট এই চেষ্টা করতেছি, ঢুকতে পারলাম না। আচ্ছা প্র্যাকটিস করার জন্য। হ্যাঁ মানে আপনি প্রেজেন্টেশনের জন্য ঢুকতে চাচ্ছিলেন, পারতেছেন না। পরে ম্যাম নেটটা কেটে গেছে, পরে আর ঢুকতে পারছি না। আজকে আপনার ওই যে 5 মিনিট ওরা নিজেদের মতো করুক, আর আপনাকে আমি 5 মিনিট সময় দিচ্ছি, আসেন। আপনি কালকের প্রবলেম, কালকে আপনাকে আমি সময় দিতে পারিনি, আমার খুব আফসোস লাগছে লাস্টের দিকে যে মাহফুজুর রহমান ভাইকে রাগ করে চলে গেলেন আপনি। আসেন। না ম্যাম। হ্যাঁ আপনি স্ক্রিন শেয়ার করেন।
ডগি তো মহা রাজকীয় অবস্থায় বসে আছে আপনার। জি ম্যাম। মাহফুজুর রহমান ভাই, আজকে আপনাদেরকে শেখাবো হচ্ছে পাসপোর্ট সাইজ তৈরি করে, মানে ইমেজ তৈরি করে কিভাবে। এগুলো ম্যাম ব্লু শার্পের ওইটা তো হ্যাঁ, কালকে বলেন। শেষ হয়ে গেছে। মার সাথে কথা বলবা? মা তো অল্প ভাত খাইছে, এত না। জি ম্যাম। মাহফুজুর রহমান ভাই বলেন, আমার ফোন আসছিল একটা। জি ম্যাম। জি বলেন। এই যে ব্লু দিয়েছিরা ম্যাম, এটা আসে কেন ম্যাম বারবার আমার? আপনি ব্রাশ সাইজ আপনি অন্যটা নিছেন। আপনি রাউন্ডেড ব্রাশ সাইজের ভিতরে ঢোকেন ভাই। আপনি ব্রাশ সাইজ ভুল করে অন্যটা নিছেন। হ্যাঁ, এটা না, আপনি এই যে ইয়ের ভিতরে ঢোকেন, এই যে ব্রাশের স্ট্রোকগুলো দেখতে পাচ্ছেন না? হ্যালো, এটা এই যে গোল গোল চিহ্ন দেখতে পাচ্ছেন যে নিচে নিচে নিচে, এই যে গোল গোল, হ্যাঁ জি, জি, জি। হ্যাঁ হ্যাঁ, ওগুলাতে ই করেন, হ্যাঁ ওগুলাতে ক্লিক করেন। হ্যাঁ দেখেন, ঠিক আছে? আপনি ওই ব্রাশে ম্যাম থাকেন। এই ব্লু টুল দিয়েছিরা যে কি করে ম্যাম বলছিলেন? ওটা কি টুল বললেন? ওটা এটা ব্লু না ম্যাম? না না, ব্লার বলেন, ব্লার। এটা হচ্ছে ব্লার টুল। ব্লার করে দেয় মানে ঘোলা করে দেয়, ব্লার করে দেয়, ব্লার টুল। ওটা ঘোলা করে দিবে আপনাকে, আপনার ইমেজটা ঘোলা করে দিবে। মানে হচ্ছে ওই যে দেখেন যে আপনার, উনি যখন প্রবলেম বলে ওনার তখন ফোন আসে। ইউনিক একটা স্টুডেন্ট আমার। হ্যাঁ ম্যাম। হ্যালো। জি ভাইয়া, ওটাকে বলে ব্লার টুল। জি। হ্যাঁ, ওটা আপনার ইমেজের কিছু অংশকে ঘোলা করে দেয়, আপনার ইমেজটাকে একটু করে দেয়, ঘোলা করে দেয়। ঘোলা বুঝেন? আবছা করে দেয়, আবছা, অস্পষ্ট করে দেয়। এটার নাম হচ্ছে ব্লার। আচ্ছা ম্যাম, আরে এটা ম্যাম শার্পের নজরে কি করছিলেন হ্যাঁ ম্যাম? হ্যাঁ, ওটা হচ্ছে আপনাকে উজ্জ্বল করে দেয়। আপনার ওই যেখানে আপনি এই টুলসটা ইউজ করবেন ওই অংশটা অনেক উজ্জ্বল করে দেয়, ব্রাইটনেসটা বাড়ায় দেয়, বুঝছেন? আপনার ওটা দেখতে চকচকে একটা বিষয় আসে, ধারালো চকচকে একটা বিষয় আসে, বুঝতে পারছেন? কিন্তু এটা অনেক সেনসিটিভ টুলস, এটা অনেক সেনসিটিভ টুলস, এটাকে অনেক কন্ট্রোলে আপনাকে ইউজ করতে হবে, বুঝতে পারছেন? এটার আরে এটা তো ম্যাম এটা হচ্ছে যে আপনার দুটা কালারকে মিক্সড করে দেয়। হ্যাঁ, আপনার দুটা কালার আর একটা কালারের সাথে সুন্দরভাবে মিক্সড করে দেয়, যেরকম তেল জলে যেরকম মিক্সড হয় না, ওরকম কিছু একটা। তারপরে কি হচ্ছে? তুমি আবার পানি নাড়তে গেছো? বিকালবেলা কেউ পানি নাড়ে? হ্যাঁ বলেন। জি হ্যালো, মাহফুজুর রহমান ভাই, এটা কি? জি কি করতে এখানে ম্যাম আমি পেজটা বড় করতেছি ম্যাম। হ্যাঁ, তাহলে এত ছোট ইঞ্চেস এত ছোট নিচ্ছেন কেন? হ্যালো, এটা পিক্সেলে গিয়েছে ম্যাম। যে ইঞ্চেসে আছেন আপনি বলতেছেন পিক্সেলে বড় করতেছেন। মানে আগে আসিল ম্যাম ইয়াতে। জি আরিফ, কি বলতে চাচ্ছিলেন বলেন? আপনার ভাই তো চলে গেল, রাজীব। ম্যাম ওর কারেন্ট চলে গেছে। ব্যাড লাক। আচ্ছা, আমরা তো একটু পরে মাহফুজুর রহমান ভাইয়ের প্রবলেম সলভ করে তো আমরা আসবো। কি করতে চাচ্ছেন মাহফুজুর রহমান ভাই? আমার এটা মাউসটা অটো কাজ করতেছে না। ও, এখানে গিয়েছিলাম ম্যাম নিও। এই তমাল, এই যে তারপরে দুইটা কালার ম্যাম একসাথে করার জন্য। তমাল, এই ইনস্ট্রুমেন্টাল বিটস হতেছে জি, ma'am। আমার আগের ব্যাচের স্টুডেন্ট। ও আসছে, ও আগের ব্যাচের স্টুডেন্ট। আমি কিছু কিছু ধারণা করতেছিলাম যে নামটা মনে হয় এরকম ওরই কিছু একটা হবে, বুঝতে পারছেন? ও আচ্ছা আচ্ছা।
ও হচ্ছে ঢাকা সাইট পলিটেকনিকে পড়াশোনা করে, আমার গেমিং এর স্টুডেন্ট। আচ্ছা আচ্ছা। আচ্ছা মাহফুজ রহমান ভাই কি করতে চাচ্ছেন আমাকে বলেন তো। আম্মু কি হলো? ম্যাম ওই যে দুইটা কালার আছে ম্যাম একসাথে করার জন্য আর কি। একটা হাই। আচ্ছা ম্যাডাম, জি বলেন কামাল। কামাল আচ্ছা আমাদের ফুল প্রজেক্ট কবে থেকে শুরু করবেন, লাইক মানে সবকিছু বানানোর ওই কাজগুলো? শনিবার ইয়ার আপনাদের সোমবার থেকে ইনশাআল্লাহ, সোমবার। ও কারণ আপনাদের আর দুইটা আচ্ছা। তিনটা টুলস বাকি আছে, মানে টুলস তো সব শেষ, মানে হচ্ছে আপনার ওই যে ফিল্টার অপশন থেকে ফিল্টারটা বাকি আছে, বুঝতে পারছেন? এই যে নাই চলে আসছে। ম্যাম একটা সত্যি কথা বলতে কি, মানে কিছু কিছু টুল আছে এখনো একটু প্রবলেম মানে ফেস করি, বাট এখন এই মুহূর্তে বলতে পারবো না অ্যাকচুয়ালি যে কোনটাতে প্রবলেম। এইটাই হয়তো আপনি যখন নতুন কাজ দিবেন প্রজেক্ট দিবেন তখন হইতেছে আপনার তখন হয়তো একটু বেশি ম্যাম ব্যাপার হবে। দুইটা একসাথে করবো কেমনে? ওই যে হচ্ছে তো দেখেন, হচ্ছে না? ম্যাম এটা সাদাটার সাথে হচ্ছে আর কি, সাদাটা হচ্ছে ম্যাম। সাদাটার সাথে হচ্ছে এটার সাথে বলছিলাম, এটার সাথে করার জন্য নীলটা। নীলটা আপনি এত 10 মাইল ফাঁকে রাখলে হবে? কাছে নিতে হবে। আরো কাছে? হ্যাঁ জি তোমাল, আপনার কথা ঠিক আছে। যখন আমরা কাজ করতে যাই তখন বোঝা যায় যে আমরা টুলস কতটুকু পারি না পারি। জি ম্যাম। ভাই আপনি কি নিছেন? আপনি দুইটা লেয়ার নিছেন কেন? ওয়ান লেয়ারে নেন। দুইটা লেয়ার নিলে তো আপনার কালার মিক্সড হবে না। এখন এটা মার্জ করে দেন। ডিলিটই করে দিছে। এটা হয়েছে তো? ব্যাকগ্রাউন্ড কালারের সাথে নিছে। ব্যাকগ্রাউন্ড কালারের সাথে হবে ম্যাম। হ্যাঁ, কারণ আপনি দুইটা লেয়ার নিছেন না। আপনি একটা লেয়ারের ভিতরে যদি দুইটা কালার থাকে, একটা ইমেজের ভিতরে যদি দুই রকমের কালার থাকে, দেন হতেছে আপনাকে করে দিবে। মার্জ করে দেবো ম্যাম। মার্জ না, এটাকে ওই যে মিক্সার ব্রাশ টুলে যেরকম আমরা মিক্স করতাম না, এরকম মিক্স। আপনি যখন ঘর বাড়ির রং করার সময় আমরা কেরোসিন বা তালপিন তেল ইউজ করি না, কালো রঙের সাথে ঠিক ওরকম কিছু একটা। এখন ম্যাম দুইটা যদি একসাথে করতে চাই এটা কি সিলেক্ট করে করতে পারবো ম্যাম এরকম? দেখেন তো মার্জ করে হয় কিনা। কন্ট্রোল ই চাপেন, কন্ট্রোল ই। দুইটা সিলেক্ট রেখে হ্যাঁ কন্ট্রোল ই চাপেন, কন্ট্রোল ই। ই হ্যাঁ এখন দেখেন তো হয় কিনা। এই যে হচ্ছে, হয়তো ম্যাম হচ্ছে তো। একই ইমেজের ভিতরে আপনার দুইটা কালার থাকতে হবে। জি ম্যাম এগুলোর কাজ ম্যাম এতটুকুই না? এতটুকুই এগুলার কাজ না, এগুলার কাজ অনেক বেশি। বাট আমরা যারা ফটোগ্রাফার না বা ইমেজ এডিটর না, আমাদের কাছে এটা এতটুকুই মনে হইতেছে। বুঝতে পারছেন সহজ ভাষা? যদি আপনি ফটোগ্রাফার হইতেন কিংবা আপনি নাম করা ফটো এডিটর হইতেন, তখন আপনার কাছে এই কাজটা অনেক বড় মনে হইতো। একদিন ম্যাম মানে প্রাথমিক অবস্থা একটু দেখে রাখলাম আলি, পরে ব্যাপক করা মারব। হ্যাঁ একদিন হব আমরা। ওকে আপনি বের হয়ে যান, আমরা ক্লাসে ঢুকি। আজকে আমাদের যে টুলস তিনটা আছে দেখেন, এরা সব আমরা ব্রাহ্মণবাড়িয়া। আপনারা আজকে হতেছে যে আমাদের ফটো এডিটিং বলেন আর ডিজাইনের বলেন সব টুলসই শেষ। আপনারা কিন্তু আবার বলেন না যে আপনাদের শেষ, আপনাদের হচ্ছে যে এখনো এই 5টা বাকি আছে। তো আপনাদের হচ্ছে আজকে আমরা যে তিনটা টুলস শিখবো সেটা হচ্ছে ডডেস টুল, বার্ন টুল আর হচ্ছে পন্স টুল।
বা স্পাঞ্জ টুল যেটাই বলেন না কেন, হ্যাঁ ম্যাম স্ক্রিন শেয়ার হয়নি। হ্যাঁ ওই যে মাহমুদুর রহমান ভাইকে অ্যালাউ করে দিয়ে এসে ক্লিক দেই কিন্তু হয় না, কেন হয় না জানি না। আমরা এইখান থেকে যে এই যে এখানে যে আপনার দুইটা টুলস আছে, এখানে আছে আপনার 5টা টুলস, এখানে হচ্ছে 2টা টুলস, এখানকার হচ্ছে আপনার 3টা টুলস না, এখানকার হচ্ছে 3টা টুলস, আর হচ্ছে এখানকার 3টা টুলস। এগুলো হচ্ছে সব হচ্ছে আপনার ইমেজ রিলেটেড টুলস না। ইমেজ রিলেটেড টুলসগুলোর বিষয় হচ্ছে যে এখানে আপনার দুইটা ভাগের থাকে, একটা হচ্ছে আপনার ডিস্ট্রাকটিভ ইমেজ, একটা হচ্ছে নন ডিস্ট্রাকটিভ ইমেজ। ডিস্ট্রাকটিভ ইমেজ হচ্ছে যে আপনি নিউ লেয়ার নিয়ে ওই নিউ লেয়ারের উপরে কাজ করতে পারবেন, আপনার কোনো প্রবলেম হবে না। আর নন ডিস্ট্রাকটিভ ইমেজ হচ্ছে যে আপনার এই ইমেজের ভিতরে থেকে আপনাকে কাজ করতে হচ্ছে। তো ওই আপনার দুইটার ইয়েতে প্রবলেম যেরকম আছে সেরকম সুবিধাও আছে, যে ওটাকে আপনি নিউ লেয়ার নিয়ে মেনটেন করতে পারতেছেন। আর এই আপনি যখন এই নন ডিস্ট্রাকটিভ ইমেজে যখন কাজ করবেন তখন আপনার সেফ জোনে থাকার জন্য সবসময় তো আপনি একটা ব্যাকগ্রাউন্ড তো সবসময় রাখবেনই, দেন এই যে ছবিটাতে কাজ করতেছেন এইটারও একটা কপি রাখবেন, আবার এইটারও আর একটা কপি রাখবেন, মানে যাতে আপনি অনেক সময় দেখা যাচ্ছে যে আপনার অনেক দূর পর্যন্ত ব্যাক করতে হতেছে, সেটা যেন আপনি করতে না হতে পারে। তো আপনি একটা কপিতে ধরে ইরেজার টুল মেরে দিলেন, ব্যাস আপনি ওটাকে ব্যাক করতে পারবেন। এই জন্য সবসময় আপনি আপনার ইয়েতে সেফ জোনে রাখবেন। ধরেন আমি এই দুটা সেফ জোনে রেখে দিলাম, একটা সামনে নিয়ে আসি, হ্যাঁ আপনার সেফ জোনে রেখে দেন হচ্ছে আমি কাজ করব, যে আমি এই ইমেজটাতে কাজ করব, কারণ আমার তো কোনো নিউ লেয়ার নেওয়া যাবে না, আমাকে এই ইমেজের ভিতরে কাজ করতে হবে। আর যখন আপনি এই ইমেজগুলোতে কাজ করবেন সবসময় মেনটেন করবেন হচ্ছে আপনার, এটা তো এডিটেবল ইমেজ, আপনি র ইমেজ ইউজ করতে আর হচ্ছে হাই রেজুলেশনের ইমেজ ইউজ করতে। এখন দেখেন যে আমরা এই যে এখান থেকে যেরকম গত ক্লাসে যেরকম এই টুলসগুলো থেকে আমরা যেরকম কাজ করতে পারতাম, সেরকম আমরা ফিল্টার থেকে সেই একই কাজ করতে পারতাম, কিন্তু অনেক রেঞ্জ ধরে না, অনেক রেঞ্জ ধরে কাজ করতে হতো, আবার অনেক সিলেকশন করে দেওয়া হতো এরকম। তেমনি এই টুলসের 3টা টুলসের কাজও আপনি ইমেজের অ্যাডজাস্টমেন্ট লেয়ারের কাজ থেকে লেভেল থেকে বা এরকম থেকে আপনি মেনটেন করতে পারবেন, কিন্তু সেটা অনেক এরিয়া ধরে হয়। তো আপনি ছোট ছোট জায়গাগুলোতে আপনি হাইলাইটস করতে চাচ্ছেন বা করতে চাচ্ছেন, তখন হচ্ছে আপনি এই টুলসগুলোর দিকে হাত বাড়াবেন। না হলে আপনি ওভারঅল করতে চাইলে আপনার জন্য বেস্ট সলিউশন হতেছে অ্যাডজাস্টমেন্ট লেয়ারে যাবেন, অ্যাডজাস্টমেন্ট লেয়ারে গিয়ে কালারটা ওইখান থেকে করে নিয়ে আসবেন কী করতে চান সেটা। আমরা সেটাও দেখবো আজকে কিভাবে করা যায়। তো প্রথমে যখন আমরা প্রথম টুলসটাতে যাই, দেখেন ব্রডেস টুলে যখন যাব তখন আপনি এখানে দেখতে পাবেন যে ব্রাশ সাইজ সেই আগের মতোই, হার্ডনেসটা সেই আপনার আগের মতোই। আর মাহফুজুর রহমান ভাইয়ের মতো যদি এইরকম টুল নিয়ে আসেন, এরকম ব্রাশ নিয়ে আসেন, তাহলে তো আপনার ওই রকম ব্রাশই চলে আসবে। তো আপনার ওরকম একটা ওই কাজ করা যাবে না, আপনার নর্মাল ব্রাশে থাকতে হবে, নর্মাল রাউন্ডেড সফট ব্রাশ যেটা, এই যে সফট রাউন্ডেড ব্রাশ যেটা, এটাতে থাকবে নাম ধরে মাহফুজুর রহমান ভাই নেক্সট টাইম যেন আর ভুল না হয়, এটা না আপনি এইভাবে নাম ধরে ব্রাশে আসবেন। এটার নাম হচ্ছে সফট রাউন্ডেড ব্রাশ, হ্যাঁ এরকম একটা ব্রাশে আপনি থাকলেন, সাইজটা আপনি আপনার ইচ্ছা মতো রাখবেন, কিন্তু হার্ডনেসটা সবসময় আপনি অনেক লোয়েস্ট রাখবেন। তারপরের পজিশনটা দেখেন, এটা তো আপনার ব্রাশ সেটিং জানেন, এখান থেকে আপনার মনে চাইলে আপনি ব্রাশ ক্রিয়েট করে নিয়েও আসতে পারেন, সেটা তো সবাই জানেন। এখন রেঞ্জের বিষয়টা হচ্ছে যে এখানে 3টা শব্দ আছে দেখেন, একটা হচ্ছে আপনার শ্যাডো, একটা হচ্ছে আপনার মিড টোনস, একটা হচ্ছে আপনার হাইলাইট। শ্যাডোটা হচ্ছে যে আপনার পুরো ইমেজটাকে একটু কালো কালো করে দিবে, একটু অন্ধকার একটু ছায়া করে দিবে, হ্যাঁ। আর হাইলাইটটা হচ্ছে ঠিক তার বিপরীত কাজ করবে, যে অনেক বেশি উজ্জ্বল করে দিবে, মানে আপনার ব্ল্যাক ইমেজ হইলেও অনেক বেশি উজ্জ্বল করে দিবে। আর মিড টোনটা হচ্ছে যে আপনার এই শ্যাডোর মতো না কালো করবে, হাইলাইটসের মতো না হাইলাইটস মানে অনেক উজ্জ্বল করবে, মাঝামাঝি একটা পজিশন থেকে আপনাকে একটা কালার দিয়ে দিবে। কি আসলো তুমি জানো না বাবা বাইরে থেকে আসছে, তুমি এখানে চুপচাপ বসে থাকো। নুসা
যেটা বলতেছিলাম, হ্যালো হ্যালো, জি ম্যাম। হ্যাঁ জি, এই যে এখন যেটা হচ্ছে যে আপনি হচ্ছে শ্যাডোতে থাকবেন, আর শ্যাডোতে যখন থাকবেন সেটা হচ্ছে যে সম্পূর্ণ আপনার কালো কালো করে দিবে, আর হাইলাইটসটা হচ্ছে সম্পূর্ণ আপনাকে অনেক বেশি সাদা করে দিবে বা উজ্জ্বল করে দিবে। আর মিড টোনটা হচ্ছে আপনার না কালো করে দিবে না হাইলাইটস করে দিবে, মাঝামাঝি পজিশনে থাকবে। ও এখন যেরকম মাঝামাঝিতে আছে ঠিক সেরকম মাঝামাঝিতেই থাকবে। যখন আপনি প্রফেশনাল লেভেলে যাবেন তখন আপনি ঠিক করবেন যে আপনি কোন পজিশনে কাজ করতে চান। তো এখন আপনি সবসময় মিড টোনের থেকেই আপনি প্র্যাকটিসটা চালাবেন। ম্যাম এটা কিসের কাজ করতেছেন? ডট টুলেস, ডট টুল এখনো কাজ শুরু করি নাই। আগে হচ্ছে অপশন বারের বিশ্লেষণ করতেছি, দেখেন। তারপরে হচ্ছে দেখেন আপনার এক্সপোজারটা দেখেন, এটা হচ্ছে কিছুটা হচ্ছে আপনার টলারেন্সের মতো, যে আপনি কতটুকু স্ট্রোক এখানে দেখান ই করার পরে আপনার একটা লেখা আসবে যে কতটুকু স্ট্রোক আপনি দিতে চান। এই যে সেট এক্সপোজার ফর স্ট্রোক, মানে যে আপনার এই যে তুলি বা ধরেন বা ব্রাশে আপনার কতটুকু স্ট্রোক থাকবে সেটা আপনি এখান থেকে ছোট বড় করে দিতে পারবেন। দেখেন এখান থেকে আপনি 50 আপ করে দিতে পারবেন বা 50 কমাই দিতে পারেন। আর এটার নাম হচ্ছে আপনার ইয়ার ব্রাশ। এয়ার ব্রাশ সাধারণত যখন আপনি এয়ার ব্রাশটা যখন ইউজ করবেন, দেখেন এটা হচ্ছে ব্রাশের মতো স্প্রে করে। তো আপনি তো স্প্রে করে, এটা অনেক সময় কাজের জন্য যেরকম উপকারী আবার অপকারী। এটা সাধারণত আমাদের মতো যে যারা মাউথ করি বা পিসি চালাই তাদের জন্য অতটা গুরুত্বপূর্ণ না, যতটা গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার আইপ্যাড বা ওই যে দিয়ে যেটা কলমের মতো যেটা কাজ করে, যেটা দিয়ে এডিট করে, ঠিক সেটার সময় হচ্ছে আপনার বেশি দরকার হয়। তো এই জন্য আমাদের এটা দরকার নেই, এটা আমরা আনচেকই রাখবো। আর প্রোটেক্ট টোন যেটা, যে আপনার যে ইমেজের যে একটা ন্যাচারাল যে টোন যেটা আছে আপনার, যেটা আপনার আছে সেটাকে আপনি কন্ট্রোল করতে পারবেন। যদি আপনি এটাকে উঠায় দেন তাহলে হচ্ছে যে আপনি এখন যে টোনগুলো দিতেছেন ওর ইচ্ছা মতো একটা টোন নিয়ে নেবে। তো এই জন্য হচ্ছে আপনি এটাকে প্রোটেক্ট করে রাখবেন। দেন আপনি এখন এটাকে প্রোটেক্ট করে দিয়ে দেন হচ্ছে আপনি কাজ করেন, দেখেন আপনার এটা অনেকটা ইজিভাবে হবে। আর এটা সবসময় এরকম ঘষাঘষি করা যাবে না, আপনাকে ওরকম মেনটেন করে অনেক আদর যত্ন করে এই টুলসগুলো ইউজ করতে হয়। আপনার প্রত্যেকটা ইমেজ এডিটিং টুলসই আপনাকে এইভাবে করতে হয়। তো এখন আমরা কাজ করি। তখন তো আমরা বিচার বিশ্লেষণ করলাম যে অপশনাল কাজে কি মানে অপশন বারে দেখলাম কি করতে হয়। তো এখন আপনার এখান থেকে আপনি ব্রাশ সাইজটা ঠিক করে নিয়ে আসেন, হার্ডনেসটা আপনি একটু বাড়ায় দেন, রেঞ্জটা আপনি মিড টোনে থাকুক, আপনি এক্সপোজারটা যে আপনি 50-এর আশেপাশে দেন, এগুলো সব কিছু আমার ঠিক আছে। তো এখন হইতেছে যে আপনি একটু হালকা হালকা করে একটু মিড টোন দেন। এখানে আমার ব্রাশটা অনেক বেশি ছোট হয়ে গেছে, আমি ব্রাশটা একটু বাড়ায় দিচ্ছি যাতে আমি অল্প ইয়েতে কাজ করবো। একটু হালকা একটা মিড টোন দিলেন যাতে আপনার হচ্ছে যে এইটা না হয়। আমি একটু কথা বলি। কে তমাল? জি জি। বলেন। আচ্ছা ম্যাম, আমাদের যখন আমরা কোনো ছবি তোলার পরে তো যে ন্যাচারাল ভাবটা থাকে, বাট আপনি যখন এই ছবিটা যখন ডিসপ্লেতে আনলেন, এই ডিসপ্লেটার যে কালারটা আছে আমি জাস্ট ওই কালারটা কিভাবে আনতে পারবো? মানে আপনার বুঝেন না মনে হয় কথাটা। আমি বলছি যে এই মেয়েটার যে ফেসটার মধ্যে যে এই যে কালারটা ছিল, অলরেডি যে কালারটা ছিল সেম কালারটা আমি আনতে পারবো কিনা ম্যাম? আপনি কিভাবে সেম কালারটা ওইটা কিভাবে আনতে পারবো? জাস্ট ন্যাচারাল এই কালারটাই আপনি আনতে চাচ্ছেন? আপনি কোশ্চেন এখনো বুঝিনি। আপনি যেটাই আপনার ক্যামেরার লেন্সে আপনি তো সবকিছু ঠিকঠাক করেই তো আপনি ছবি উঠাচ্ছেন না। আর হচ্ছে এই আমি যে ইমেজটা নিয়ে এসেছি এটা তো আপনার গুগলে অলরেডি 10-12 বার 40 বার এডিট করা সেই ইমেজ নিয়ে আসছি, বুঝতে পারছেন তমাল? জি ম্যাম। হ্যাঁ আচ্ছা আমি এখনো ক্লিয়ার না ম্যাম, আচ্ছা আমি পরে আবার আপনার কোশ্চেন আমি বুঝি নাই যে আপনি হুবহু আচ্ছা আপনি পরে এটার মতো করতে চাচ্ছেন সেটা? ম্যাম অ্যাকচুয়ালি যে ছবিটার মধ্যে যে মেয়ের গায়ের কালারটা আছে ম্যাম, সেম কালারটা তো আমরা যখন ছবি তুলি ওইরকম তো আসে না। তো এই সেম কালারটা আমি আনতে চাইলে গোল্ডেন টাইপের একটা কালার যে ম্যাম, ওইটা কিভাবে আনতে পারবো?
এই যে মেয়েটার এই যে এটা দেখতে পাচ্ছেন, এটা এটা হ্যাঁ এ ভদ্র হ্যাঁ ম্যাম এইটাই। হ্যাঁ এ ভদ্র মহিলা অনেক মেকআপ লাগাইছে। ম্যাম আচ্ছা আমি তো মেকআপ ছাড়াটাকে এই সেম মেকআপ ওয়ালা পিক বানাইতে পারবো কিনা ফটোশপ দিয়ে, ওইটা বলতেছি ম্যাম। হ্যাঁ পারবেন আপনি। এই যে এই টুলস গুলা আচ্ছা ইউজ ম্যাম। করে আর হতেছে যে আপনার ওই কালার টুলস ইউজ করে। হুম। আচ্ছা ম্যাম তাহলে আপনি ম্যাম আমার একটা ন্যাচারাল ছবিকে এরকম একটু করে দেখেন সেম। আহ আসছে, যখন আপনার ফটো এডিটিং ওকে শিখবেন তখন করেন। আচ্ছা আচ্ছা আপনার ওটা আমার মাথায় থাকলো যে আপনি একটা ওয়েডিং করতে চাচ্ছেন না, নর্মাল ইমেজকে এটা মেকআপ ফুল ইমেজ করতে চাচ্ছেন সেটা না? হ্যালো তমাল। জি ম্যাম জি ম্যাম। জি আচ্ছা তাহলে আমরা ওটা আপনাদের মডিউলের নয়, তারপর আমরা ওটাকে করে রাখবো না, একটা কোনো এক ফাঁকে দেখবো না। হুম, মনে আপনি আমাকে মনে করাই দিন যে ম্যাম আপনি না ওয়েডিং। হ্যাঁ আমাদের কি ডাবল এক্সপোজার আছে? জি কি বলেন? ডাবল এক্সপোজার আছে? ডাবল এক্সপোজার নাই, ওটা অ্যাডভান্স লেভেলের। দেখতে চাইলে আমি আচ্ছা চেষ্টা করতে পারি। ওই যে আপনাদের সাথে যে নবীন বস বসে আছে, ডাবল এক্সপোজারের বস। আচ্ছা আমি তমাল আপনার ওয়েডিং জি ম্যাম। এটা হ্যাঁ ওটা আপনাকে আমি চেষ্টা করব না দেখাইতে। ওকে ম্যাম ঠিক আছে। আপনাদের মডিউল খুবই সংক্ষিপ্ত, ওই যে শুধুমাত্র ওই যে ওটা ওই যে আপনাদের ফটো এডিটিং এর বিষয়টা খুবই কম। ফটো এডিটিং এর বিষয় নাই আপনাদের মডিউল, দেখছেন না? হ্যালো তমাল, আরিফ, জি ম্যাম। আপনারা মডিউল দেখছেন না? আপনাদের মডিউলে কিন্তু ফটো এডিটিং এর বিষয় জি ম্যাম। নাই, শুধু ডিজাইন আছে। আপনার ওই যে ব্রুশিয়ার ডিজাইন, লোগো ডিজাইন, বিজনেস কার্ড ডিজাইন, ফটো এডিটিং এর আছে হচ্ছে অ্যাড ব্যানার, ওয়েব ব্যানার, এগুলাতে তো আপনার এত বেশি যে এত এডিট করতে হয় না, বুঝতে পারছেন? ম্যাম বিষয়টা হচ্ছে কি, যদি আমি কাউকে বলতে চাই যে তুই কি করতেছিস, আমি বলছি আমি ডিজাইন শিখতেছি, তখন বলে যে ঠিক আছে আমার একটা ভালো পিকচার দে, ওইটাকে আমার একটু ডিজাইন করে দে। ও তখন তুমি আমি একটু ঝামেলা হয়ে যাই। তখন সেম এই ক্যাটাগরি যদি পিকচারটা বানাইতে পারে তাহলে খুব খুশি হয়ে যাবে মেবি ওরা। তো সেই সুবাদে বলা আর কি ম্যাম আচ্ছা আপনাকে। আচ্ছা, তাহলে আমরা একটা রাখি যে ডিজাইনের পাশে আমরা একটা ওয়েডিং এইভাবে করা যায়, ওটা দেখি পারি কিনা। ওকে ম্যাম। আচ্ছা মনে করে দিন। জি ম্যাম। এই যে এখন যে টুলসগুলো Okay. ইউজ করতেছি সেই টুলস দিয়ে নরমালি পারবেন কিছু কিছু, কিন্তু এ ভদ্রমহিলা তো অনেক মেকআপ করে এবং অনেক এডিটেবল হওয়ার পর আমার হাতে আসছে। দেখেন যে আপনার যখন আপনি যে মিডটন কই আমরা মিডটনে থাকতেছি কেন, আমরা হইতেছে সেফ জোনে কাজ করতেছি। আচ্ছা আচ্ছা দেখেন যখন আপনি মিডটনে থাকতেছেন, দেখেন আপনার না আপনার হাইলাইটস হচ্ছে না হচ্ছে এরকম আপনার একটা। এখন আপনি দেখেন যে এটা আপনার আগের ইমেজ ছিল, এটা এখন আপনার পরের ইমেজ, দেখতে পাচ্ছেন? এটা আগের ইমেজ, এটা পরের ইমেজ। এটা আমরা মিড টোনে থেকে করলাম। এখন আমি এটাকে অফ করে দিই, এটাকে আমি একটা কপি করি। তোমার মাথা শুকনো না, তোমার মাথা ভিজা, তুমি বেশি নড়াচড়া করছো, তোমার মাথা ঘামে ভিজে গেছে, যাও মুছে করে দাও। এখন হচ্ছে যে আমি এই একই কাজ করব কিন্তু মিড টোনে থেকে করব না, আমি হাইলাইটসের থেকে করব। এখান থেকে আমি হার্ডনেসটাও একটু বাড়ায় দিব। হ্যাঁ আমরা একটু টেস্ট করে দেখতেছি কি এটা কোনটা কেমন হয়। এখন দেখেন যে আমি যে কাজটা আপনার মিড টোনে থেকে করছি আর যে কাজটা আমি হাইলাইটসের থেকে করতেছি, দেখেন দুটার মধ্যে কত পার্থক্য। এই যে দেখেন এটা অনেক প্যাম্পারিং করা লাগে। এই যে দেখেন এখন এটা করে দেখেন, এটা আপনার আগের ইমেজ, এটা হচ্ছে আপনার পরের ইমেজ। এই যে দেখেন, দেখতে পাচ্ছেন? এই যে দেখেন এই যে মিড টোনটা কত সফট, হ্যাঁ, আর আপনার মিড টোনটা অফ করে দেখেন হাইলাইটসটা কত উগ্র টাইপের, মানে এত বেশি। তো এটাও বন্ধ করে দিই। আমরা এটাকে আরেকটা কপি করি যে আমরা শ্যাডোতে কাজ করব, যে শ্যাডোতে কিভাবে কাজ করে। দেখেন এখন আপনি শ্যাডোতে যান, ওই আপনার যা সেটিং আছে আপনি সেই সেটিংয়েই থাকেন।
এখন দেখেন আপনার এটা ব্ল্যাকি করে দিচ্ছি এই দেখেন। দাঁড়াও, দাঁড়াও। এই যে দেখেন, এটা হচ্ছে আপনার আগের ছবিটা অন করে নেই। এই যে দেখেন, এটা ছিল আপনার আগের ছবি, তারপর আপনি শ্যাডো ইউজ করার পরে দেখেন, দেখতে পাচ্ছেন? কামাল, এই যে দেখেন পার্থক্যগুলো, আপনি এরকম কাজ করতে পারবেন, নর্মাল ছবিতেও করতে পারবেন এই একই কাজ। এই দেখেন, সবসময় মনে রাখবেন যে আপনার এই তিনটা টুলস হচ্ছে অল্প জায়গাতে যখন আপনি কাজ করবেন তখন আপনি ভালো পাবেন। এখন আমি এই তিনটাকে ডিলিট করে দিই, এই তিনটাকে আপনাকে ডিলিট করে দিই। এটাকে আমি একটা সেভ করে দিই। এখন আমরা যে টুলে কাজ করব সেটা হচ্ছে আপনার বার্ন টুল। হ্যাঁ, বার্ন টুলে দেখেন আপনার সাইজ সব ঠিক আগের মতোই আছে। এখানে আপনার এই যে শ্যাডো, মিড টোন, হাইলাইট ঠিক আগের মতো আছে, এক্সপোজারটাও আপনার ঠিক ওই আগের ব্রাশের মতোই আছে। কারণ হতেছে যে ডস টুল যা করে বার্ন টুল ঠিক তার উল্টো করে। ডস টুল হতেছে আপনাকে অনেক বেশি উজ্জ্বল করে দিচ্ছে, আর বার্ন টুল হতেছে আপনার তত বেশি কালো করে দিবে। হ্যালো, আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যালো? জি ম্যাম। জি, যে আপনার ঠিক একদম ঠিক উল্টো কাজটা করে দিবে। দেখেন, এখন যখন আপনি বার্ন টুলে কাজ করেন, আপনার এই ব্রাইটের কাজটা বাড়ানো হয়েছে। হ্যাঁ, এখন আপনি বার্ন টুলে যান, বা আপনি বার্ন টুলে হার্ডনেসটাও একটু বাড়ায় নিয়েছেন যাতে আপনি পার্থক্যটা ভালো বুঝতে পারেন। এখন দেখেন যেটা, এটা আপনাকে সম্পূর্ণ কালো করে দিচ্ছে, জাস্ট আপনাকে একদম কালো করে দিচ্ছে। এটা হচ্ছে বার্ন টুলটা সবচেয়ে ভালো ইউজ হয় হচ্ছে কোনো প্রোডাক্টের আপনার করার জন্য, মানে কালো অংশটাকে আরেকটু কালো করার জন্য। আর হাইলাইটসটা ইউজ হইতেছে, মানে ডস টুলটা ইউজ হইতেছে মানে সাদা অংশটাকে আরেকটু সাদা করে দেওয়ার জন্য, যেন ভিতরে আকাশ পাতাল পার্থক্য যে এটা যেন আপনার বোঝা যায়, এটার জন্য। হ্যাঁ, আমি তো ওভারঅল ইমেজে করে পুট করে আপনাদেরকে দেখাচ্ছি, কিন্তু আপনারা তা করবেন না। হচ্ছে যে আপনারা অনেক ব্যাকরণ নিয়ম টিয়ম মাইনে নিয়ে দেন হচ্ছে আপনারা কাজটা করবেন। এরকম একটা কিছু দেখেন, আমি ডাবল করার পরে দেখেন এক্সপোজার হয়ে গেছে, ডাবল এক্সপোজার। এখন আপনি এটা অফ করে দেখেন যে আপনার আগের কি কাজ ছিল, এখনকার কি কাজ। এখন আমি মিড টোনে থেকে কাজটা করছি, এটাকে আপনি আবার আরেকটা কপি করেন, এটাকে ঠিক হাইলাইটসের থেকে আপনি ওই এক কাজটাই করেন। না, এটা একটু হালকা হয়ে বসতেছে, না একটু হালকা হয়ে বসছে, একটু হালকা হয়ে বসছে। এখন দেখেন এটা উঠায় দেন, আগে ছিল কেমন আর এখন কেমন, পার্থক্যটা দেখেন। এইভাবে এখন আমি এটাকে অফ করে দিই, এটাকে আমি আরেকটা ইমেজকে আমি আরেকটা কপি করি, দেন হতেছে এটাকে আমি শ্যাডোতে থেকে কাজ করি। দেখেন শ্যাডোতে কেমন দেখায়, এই দেখেন শ্যাডোতে আপনাকে কেমন কাজ করে দেখাচ্ছে এক একটা পার্ট। নাহিদ আজকে এত চুপচাপ, নাহিদ কি আছে অলরেডি নাকি চলে গেছে? আপু শুনতেছি আপু। আপনার ছোট ভাই আছে সাথে? আপু আছে। এই যে দেখেন যে যখন আপনি শ্যাডোতে কাজ করতেছেন তখন কি অবস্থা হচ্ছে। এই হচ্ছে আপনাদের এই টুলসের পার্থক্য। তো আজকে নিচের যে টুলসটা আছে সেই টুলসটা বুঝতে গেলে আপনার আলাদা একটা ইমেজ লাগবে। এই ইমেজের অতটা পার্থক্য বোঝা যাবে না, শুধু লিপস্টিকের ভিতরে একটু বোঝা যেতেও পারে আপনার। সেটা হচ্ছে আপনার স্যাচুরেশন এবং ডিস্যাচুরেশন। দেখেন যখন আমি এই টুলসটাতে যাচ্ছি স্পঞ্জ টুল, তখন আপনার এইখানকার দুটা ভিন্ন, আর এখানে একটা বিষয় আছে ভাইব্রেন্সটা হচ্ছে যে আপনি কতটুকু রাখবেন, কালারের বা লাইটিং এর আপনি কতটুকু মেনটেন করবেন সেটা আপনাকে এটা ঠিক করে দিবে।
তো আপনি এটি ঠিক রাখলে আপনি এক ধরনের কাজ পাবেন। দেখেন যখন আপনি এটাকে স্যাচুরেট করতেছেন দেখেন যে আপনি এরকম পাচ্ছেন। আর এটা আপনি ভাইব্রেশনটা একটু দেন, এখন দেখেন আপনি কেমন কাজ পাচ্ছেন। এটাই হচ্ছে না, আমি ছোটের ভিতরেই করছি, আমি ছোটের ভিতরেই করে রাখছি যে আপনার ভাইব্রেন্সটা আগে দেওয়া ছিল তখন কেমন দেখাচ্ছে আর এখন কেমন দেখাচ্ছে, আপনি পার্থক্যটা নিজেরাই বুঝতে পারবেন। এই হচ্ছে আপনার স্যাচুরেশন সম্পর্কে তো জানেন যে এটা আপনার 8GB সহ প্রত্যেকটা কালারকেই আপনি কভার করে। এই যে দেখেন স্যাচুরেশনটা হচ্ছে আপনার এই যে এটা হচ্ছে আপনার ইন্টেন্সিটি, যেটা আপনার আগের কালারের হচ্ছে আপনার এটা 00 দিকে আর এটা হচ্ছে আপনার 100% দিকে। তো এটা আপনাকে বুঝতে হলে হচ্ছে কয়েকটা ইমেজ নিয়ে এসে আপনাকে আগে দেখাইতে হবে। এটা হচ্ছে আমাদের নর্মাল ইমেজ, ছোটটাতেই করে দেখি যে দেখেন এখন যখন আপনার এটা কিন্তু আপনার সবগুলোকে ডিলিট করে দিই। যে এই ইমেজটার উপরে আপনি হতেছে স্যাচুরেশনে থাকবেন, ফ্লোটা আপনি কমায় বাড়ায় দিতে পারেন, ব্যালেন্সটা আপনি ঠিক দিয়ে দিতে পারেন। যে এখন আপনি করার আগে আমরা একটু দেখে আসি যে যখন আমরা আইড্রপার টুল দিয়ে যখন আমরা এই লিপের কালারটা নিচ্ছি, দেখেন কালারটা নেওয়ার পরে আপনি পিকার টুলে যান, দেখেন এখানে আপনার 8GB কত 11 C9 42, আপনি এইটা মনে রাখবেন। হ্যালো, এই সংখ্যাগুলা মনে রাখবেন, দেন আমি ক্যান্সেল করে দিই। এখন যখন আপনি এখান থেকে স্পাঞ্জ টুলে থেকে যখন আপনি স্যাচুরেশনটা দিচ্ছেন, দেখেন তো তমাল আপনার কোনো বন্ধুর ছবি এই 3টা টুলস দিয়েই আপনি অনেকটাই এডিট করতে পারবেন। হ্যাঁ, যখন আপনার স্যাচুরেশন দেওয়া হয়েছে এখন আপনি কালার পিকার টুল দিয়ে কালার নেন, এটার আপনি কালার পিকারে যান, দেখেন এটা কত 248, ওটা ছিল কত 111 ছিল। এখন দেখেন আপনার গ্রিনটা কত চলে গেছে 331-এ চলে গেছে, ব্লুটাও আপনার 331-এ চলে গেছে। দেখেন পিকারটা কই চলে গেছে, এইভাবে হতেছে এটার পার্থক্য তৈরি করে। এখন আপনি এখানে ডিস্যাচুরেশন দেন, আপনি এই ইমেজটাকে আরেকটা নিয়ে আসেন। হ্যাঁ, এটা কি করে কপি করলাম কিন্তু ব্যাকগ্রাউন্ড বন্ধ করে রাখি। এটা এখন আপনার এটাকে এখান থেকে আপনি ডিস্যাচুরেশন ইউজ করেন, ডিস্যাচুরেশন, তারপরে আপনি পেন টুলে ইয়েতে যান, আইড্রপার টুলে যান। এই যে হ্যাঁ, আমার ইয়েতে থাকতে হবে ডিস্যাচুরেশন, আপনি আইড্রপার টুলে যায় কালার নেবেন। এখন আপনি এখানে কালার পিকারটাকে করেন, দেখেন যে আপনার 8GB ইন্টেন্সিটি ভ্যালু কতটা চেঞ্জ হয়ে গেছে। হ্যালো, আপনারা কি বিষয়টা বুঝতে পারতেছেন? হ্যালো রামন ভাই, জি ম্যাম, শুনতে পাচ্ছি। হ্যাঁ, পার্থক্যগুলা কি বুঝতে পারতেছেন? কালারের পার্থক্যগুলা যে আপনার কেমন কালার পার্থক্য হচ্ছে। জি, কে বলেন? জি ম্যাম। আরিফ হুসাইন, নাহিদ, বুঝতে পারতেছেন? তমাল এখন পারবেন? তারপরেও আপনার ওয়েডিং ম্যাম একটু একটু আপনার যদি ওয়েডিং বা এরকম ফটোগ্রাফিতে যদি আপনার আগ্রহ থাকে, আপনি অ্যাডভান্স লেভেলের খোঁজ খবর নেন, ইউটিউবে ঘাটাঘাটি করেন, অ্যাডভান্স লেভেলের কাজগুলো দেখেন। আচ্ছা, তো আমরা এখানে যাই। যে এখন যেটা করতেছি যে আপনার এখন আমরা তো এই টুলস দিয়ে কাজগুলা করলাম না, এখন এই 3টা টুলস ছাড়া
আমরা কিভাবে আপনার এই ডজ করতে পারি, কিভাবে বার্ন করতে পারি, কিভাবে ডিস্যাচুরেশন করতে পারি সেটা আমরা দেখে আসি। সেটা হচ্ছে আপনার এই যে ইমেজে যে অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে আপনি কার্ভে যাবেন। যদি আপনি এখান থেকে সম্ভব না যেতে চান, আপনি এখান থেকে যাবেন। এই যে দেখেন কার্ভে গিয়ে আপনি আসলে কি করতে চাচ্ছেন, ডজ করতে চাচ্ছেন নাকি বার্ন করতে চাচ্ছেন না স্পঞ্জ করতে চাচ্ছেন, সেই অনুযায়ী আপনি কাজ করবেন। যদি ডজ করতে চান, আপনার এখন তার এই টুলসের কোনো বিষয় নয়। যদি আপনি ডজ করতে চান তাহলে আপনার হাইলাইটসটা একটু বাড়ায় দিবেন। দেখেন আপনি হাইলাইটসটা জাস্ট একটু বাড়ায় দিবেন। বাড়াই দেওয়ার পরে দেখেন আপনি লেয়ার প্যানেলে আসার সাথে সাথে দেখেন আপনার একটা মাস্ক তৈরি হয়ে গেছে। তো এটা আপনার হোয়াইট আছে, হোয়াইট থাকা মানে হচ্ছে আপনার এটা জানালা দেখা যাচ্ছে। তো আপনি আপু চাচ্ছেন এটা আবার একটু দেখাবেন? অবশ্যই। ম্যাম আমাদেরকে কার বিষয়টা যদি একটু ডিটেইলসে বুঝিয়ে দেন, মানে বিষয়টা ক্লিয়ার না। তোমাকে অ্যাটেন্ডেন্স দিয়ে দিচ্ছি, অ্যাটেন্ডেন্স দিয়ে দিচ্ছি। হ্যালো, এই যে দেখেন আপনি কার্ভে যাবেন, জাস্ট কার্ভে গিয়ে আপনি একটু হাইলাইটসটা বাড়ায় দেন। দেখেন আপনি হাইলাইটসটা মানে এইটা লেভেলটা আপনি কতটুকু চান আপনি সেটা একটু বাড়ায় দিবেন, সেই অনুযায়ী আপনার পছন্দ অনুযায়ী আপনি বাড়ায় দিবেন। দেন আপনার কাজ শেষ। এখন আপনি লেয়ারে যান, দেখেন এটা আপনার আগের লেয়ার। হ্যাঁ, এটা হচ্ছে আমার। এখন ম্যাম আমাদের যদি কার্ভের ডিটেইলস বোঝাতেন, মানে এটা কিভাবে কাজ করে। এই বুঝাইছি না আপনাদের? আর তো দেখাইছে আগে। আর বুঝান নাই ম্যাম। আচ্ছা, এটা দেখেন কার্ভের জিনিসটা হতেছে যে যখন আপনি এটাকে অটো থাকবেন, হ্যাঁ, যখন আপনার অটো একটা হতেছে ও হাইলাইটস, একটা অটো হাইলাইটস নিয়ে নিবে, মানে আপনার প্রত্যেকটা এখানে কি লেখা আছে আপনার 8GB, আপনার এখানে 8GBর যে কয়টা কালার আছে সেই কয়টা কালারকেই ও হাইলাইটস করে দিচ্ছে। আর আপনি যদি 8GBতে করতে না চান, মানে অটোতে না করতে চান, দেন হচ্ছে আপনি এই জিনিসটা আপনি একটু নাড়াচাড়া করে দেখবেন যে আপনি কতটুকু হাইলাইট করতে চান, কতটুকু ডার্ক করতে চান, আপনি সেগুলো দেখবেন। জাস্ট এটা লাইটিং এর কাজ হচ্ছে যে আপনার এই ইমেজের লাইটিংটা আপনি কতটুকু কমাবেন বাড়াবেন। তো আপনি 8GB করতে চাচ্ছেন না, এখানে জাস্ট রেডের লেভেলে যেতে চাচ্ছেন, দেন আপনি রেড লেভেলটাকে আপনি কতটুকু কমাবেন বাড়াবেন সেই কাজগুলো আপনি এখান থেকে করবেন। যদি আপনি রেড চাচ্ছেন না গ্রিনে চাচ্ছেন, দেন এখন আপনি যদি গ্রিনেরটাও আপনি এখান থেকে কন্ট্রোল করে দিতে আপু পারবেন। আমি চাচ্ছি আপু শুধু ব্যাকগ্রাউন্ডটা মানে চেঞ্জ হবে কালারগুলা, কিন্তু ছবিটাতে কোনো এফেক্ট করবে না, এটা এরকম কি হবে? হ্যাঁ, ওটা আপনার সিলেকশন করে নিতে হবে। এটা অনেক কাহিনী। আপনার এই কালার কারেকশনের এই কার্ভেরই আপনার এটা অ্যাডভান্স লেভেলের অনেক কাহিনী, যে আপনার এটা করে মাল্টিপ্লাই করতে হয়, সফটেন করতে হয়, অনেক কাহিনী করে দেন হতেছে কাজ করতে হয়। আপনি এটাকে সিলেকশন করতে হবে যে আপনি ইমেজটা করতে চাচ্ছেন না, জাস্ট আপনি নর্মাল এটা রাখতে চাচ্ছেন। দেখেন আমি আপনার ইমেজটা বাদে আপনি বাকি সব কাজ করবেন। দেখেন প্রবলেম। এখন আপনি কাজে যান, দেখতে পাচ্ছেন? কিন্তু আপনার ওই যে আবার ওই মাস্কিং টাস্কিং এর অনেক ঝামেলা করতে হবে। হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছেন নাই। তো যখন আপনি কার্ভে আসতেছেন, এখান থেকে তো আপনি এটা মেনটেন করতে পারতেছেন, যে এখান থেকে আপনি কোনটা মেনটেন করতে পারতেছেন। এখান থেকে আপনি যে দেখেন কালার নেগেটিভ, তারপরে ধরেন আপনার ক্রস প্রসেস, তারপরে দেখেন আপনার এখানে অনেক আছে, দেখেন লাইটেন, প্রত্যেকটা ইয়েতে আপনি ক্লিক করে দেখেন যে আপনার কোথায় কোথায় কি চেঞ্জ হচ্ছে। হ্যাঁ, কাস্টমটা কি আপু এখানে? ফার্স্ট অন হতেছে যে আপনার এটা কোনটা নিজে বানানো যাবে আপু? হ্যাঁ, মানে কাস্টমে কি দিয়ে নিজে বানানো যাবে? কাস্টম মানে কি আপনি নিজে তৈরি করে নিতে পারবেন। এই যে দেখেন আপনি যখন এটাতে আসলেন তখন এই যে দেখেন যে আপনি এখানে একটা কাস্টম করে নিলেন, দেন আপনি এই যে এখানে যাবেন, এই যে এখানে আপনি সেভ কার্ড প্রিসেট, ওই একই প্রসেসে আপনি সেভ করে রাখতে পারবেন। বুঝতে পারছেন? বুঝতে হ্যাঁ, বুঝতে
আপনি অটোতে যদি আপনি অলটা ক্লিক করেন তাহলে আপনার এরকম একটা অটো কালার কারেকশন অপশন চলে আসবে। এই দেখেন অটো কালার কারেকশনে এখানে আপনার হচ্ছে ব্রাইটনেস নিয়ে কাজ করতেছেন। আপনি এখান থেকে যান, যে কোনো দেখেন এখান থেকে আপনি এখান থেকে নিজে নিজে তৈরি করতে পারবেন। বুঝতে পারছেন? এই কাজগুলো আপনাদেরকে অ্যাডভান্স লেভেলের পুরা একটা কোর্সই আছে। বুঝতে পারছেন? কালার কারেকশনের উপর আপনার অ্যাডভান্স লেভেলের একটা, আর যদি আপনি এই টুলস ইউজ করতে চান, দেখেন আপনি যে কোনো একটা জায়গায় এই টুলসটা নিলেন, নেওয়ার পরে আপনি তো এখানে সিলেকশন, দেন দেখেন আপনি যখন এটা করতেছেন দেখতে পাচ্ছেন যে আপনার কার্ডটা কিন্তু নড়াচড়া করতেছে। আপনি যখন আপনার এই হ্যান্ডেলটা নড়াচড়া করতেছেন, কার্ডটা ঠিক নড়াচড়া করতেছে। তারপর আপনি আইডাপার টুল নিয়ে এখান থেকে কালার ঠিক করতে পারেন যে কোন কালারটা আপনি চেঞ্জ করতে চান। এই যে দেখেন আপনি এখান থেকেও কাজটা করতে পারবেন। এই যে দেখেন অনেক ওয়ে আছে এখানে, আপনার অনেক বিষয় আছে। যদি আপনি এটা হচ্ছে ক্লিপিং মার্কস করতে চাইলেও আপনি এটাকে ক্লিপিং মার্কস হিসেবে রেখে দিতে পারবেন। দেখেন ক্লিপিং মার্কসের চাপ দেওয়ার সাথে সাথে আপনার এটা রয়ে গেল। হ্যাঁ, এই বিষয়গুলো আপনাদের দেখতে হবে। ওকে, আমার ফার্স্ট ইমেজ টুল যেটা আল্লাহ, এটাই কি আমার প্রথম ইমেজ ছিল? ও যেটা করতেছিলাম যে আপনি কার্ড লেভেলে গিয়েও আপনি এই কাজটা করতে পারবেন। দেখেন আপনি ইয়েতে যান, এখানে যখন আপনি কার্ড লেভেলে যাচ্ছেন, আপনার সব কিছু ডিফল্টে আছে, কার্ডে যান, আপনি জাস্ট একটু হাইলাইটটা আপনি একটু বাড়াই দিয়েছেন। এটা কিন্তু আমরা 8 জিবির হাইলাইট বাড়াচ্ছি। দেখেন আপনি হাইলাইটটা একটু বাড়াই নিয়ে আসুন, দেন আপনার কাজ শেষ। এখন আপনি লেয়ার প্যানেলে যান, দেখেন একটা মাস্কিং হয়ে গেছে, কার্ডটাতে এত শব্দ করতেছে। নাহিদ আপনার ফোন অফ করেন। আচ্ছা দেখেন যখন আপনার কার্ভিং এর মার্কস হয়ে যাচ্ছে তখন এখানে আপনার হোয়াইট কালার আছে। হোয়াইট কালার মানে কি আমরা জানি হচ্ছে এটা আয়নার মতো দেখা যাবে, এটাকে আমার ব্ল্যাক করতে হবে। তো আপনি এখান থেকে সরাসরি অল্টার ব্যাক স্পেস দিয়েও ব্ল্যাক করতে পারেন, আবার কন্ট্রোল আই দিয়েও ব্ল্যাক করতে পারেন। এখন আপনার যেটা হয়ে গেল, আপনি কন্ট্রোল আই দিয়ে যখন করে ফেললেন, এখন আপনি নর্মাল ব্রাশ টুলে যান। দেখেন নর্মাল ব্রাশ টুলে যান, ব্রাশ সাইজ একটু বাড়ায় নিয়ে আসে নিচে। এখন দেখেন যখন আপনি হাইলাইটস করতেছেন, এই যে কার্ভে গেছিলাম, কি কি চেঞ্জ করছি, এখন সব চেঞ্জ হয়ে গেছে। এটাতে না হলে এখন আপনি কার্ভে যান, দেখি হয় কিনা। জাস্ট এটাকে একটু হাইলাইট করেন, একটুখানি, বেশি না, একটুখানি হাইলাইট করেন, দেন ওকে করে দেন। দেখেন আপনি মার্স লেয়ারে আপনার এটা হয়ে গেছে। এখন আপনি কন্ট্রোল আই দেন, আই দিয়ে আপনার এই যে ব্রাশের এখানে হোয়াইট কালার আনতে হবে, এক্স দিয়ে আপনি হোয়াইট কালার নিয়ে আসেন। এখন আপনি ব্রাশ টুলটা ইউজ করেন। দেখেন মরিচ আছে ফ্রিজে, দেখতে পাচ্ছেন যে আপনার এই ইমেজটা কতটুকু হাইলাইটস হচ্ছে, আপনি এই মার্কসের ভিতরে দেখতে পাচ্ছেন। হয়ে গেল। এখন আপনি যেটা করবেন, ইমেজে যাবেন, ইমেজে গিয়ে অ্যাপ্লাই ইমেজ দিবেন। এখানে যা যা আছে আপনার কোনো কিছু চেঞ্জ করার দরকার নাই, জাস্ট ওকে করে দেন। দেখেন আপনার ইমেজটা চলে আসছে। দেখেন আগে আপনার ইমেজ কেমন ছিল, এখন আপনার ইমেজ কেমন, বুঝতে পারছেন? এটা হচ্ছে
হচ্ছে আপনি এই যে ডটের টুল দিয়ে যেটা করলেন ঠিক সেই কাজটাই আপনি এভাবে কার্ভের মাধ্যমে করতে পারলেন। তো আমি এটাকে ব্যাক করি, যে রাখি নাই তো ওই জন্য ব্যাক করতে হবে। তো এটাকে চাচ্ছি আমি বার্ন টুলের কাজ করতে, যে সরি বার্ন টুলের কাজ কিভাবে করে ঠিক তার উল্টো সেই কাজটা আমি করব। আবার আমি এটা যাব, জাস্ট আমি এটাকে একটু একটু ডার্ক করে দেবো, একটু ডার্ক করে দেবো, ওকে করে দিন। লেয়ার প্যানেলে দেখেন এখন আবার আপনি কন্ট্রোল আই চেপে এটাকে ব্ল্যাক করে দেন। এটা ঠিক আছে, এটা আপনার হোয়াইটই আছে। দেন আপনি ব্রাশ টুলে যান, দেখেন দেখতে পাচ্ছেন কেমন পুরায় পুরায় দিতেছে। দেখেন আমার ব্রাশ সাইজ বড় তো আমি এখন আর ধৈর্য নাই করার, বার্ন করে দিই। দেখেন এটা আগে ছিল এখন কেমন। এখন এটা ইমেজে অ্যাপ্লাই করে দেন, অ্যাপ্লাই ইমেজ। এখানে জাস্ট একটা আপনার ইনভার্টটাকে আপনি জাস্ট ক্লিক করে দিবেন, দেন ওকে করে দেবেন। দেখেন এটা আপনার আগে ছিল এখন হচ্ছে এটা। এখন এই দুটা ইমেজ ধরে আপনি কনভার্ট টু স্মার্ট অবজেক্ট কিংবা হচ্ছে মার্জ করে রাখেন। এখন এটা কী করে দেন, ওপেন করে দেন। দেখেন এটা আপনার আগের ইমেজ, এটা আপনার পরের ইমেজ। হ্যালো হ্যালো ব্রাহ্মণবাড়িয়া, আজান হচ্ছে, আমি একটু পরে নেই ক্লাস। আচ্ছা আপু।
হ্যালো, আদান শেষ হোক। হ্যালো, জি কারেন্ট চলে, সরি আদান শেষ হয়ে গেছে। যেটা করতেছিলাম যে এখন তো আমরা কার্ড থেকে খুব সহজেই হইতেছে যে আপনার ডজের টুলের কাজ করতে পারলাম, বার্ন টুলের কাজ করতে পারলাম। স্পঞ্জ টুলের কাজটা আমরা কিভাবে এখান থেকে করব, কার্ড থেকে এইটা আপনি সরাসরি যদি করতে চান, মানে যেটা পুরো আপনার ইমেজের উপরে যদি করতে চান, তাহলে হচ্ছে আপনি অ্যাডজাস্টমেন্টে যে জাস্ট ডিস্যাচুরেশনে যাবেন। দেখেন একদম আপনার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে গেছে। যদি আপনি পুরো ইমেজে করতে না চান, যে আপনি কিছু অংশে করতে চান, তাহলে হচ্ছে আপনাকে ওই কিছু অংশ হচ্ছে আপনাকে সিলেক্ট করতে হবে। ওই কিছু অংশ আপনাকে সিলেক্ট করতে হবে। দেখেন কিছু অংশ সিলেক্ট করে এখান থেকে ইমেজে যাবেন, অ্যাডজাস্টমেন্ট লেয়ারে যাবেন। আপনি ডিস্যাচুরেশন খুব করা যায় না, যার কারণে হচ্ছে আপনার মানে মনে হয় যে আপনার পুরো ইমেজেই হয়ে গেছে। তো যদি আপনার এখান থেকে কোনো পুরো ইমেজ মনে হয়, আপনি ভিউতে যাবেন। ভিউতে গিয়ে এই যে এখান থেকে আপনি হয় ডিস্যাচুরেশন করবেন, নাহলে একদম হাই স্যাচুরেশন করবেন। এগুলো বুঝতে পারছেন? এখান থেকে আপনি হাই স্যাচুরেশন দিয়ে জি ব্রাহ্মণবাড়িয়া দেখছেন, পারবেন করতে? বেসিকে এরকম করেই কালার কারেকশন করে। হ্যালো ব্রাহ্মণবাড়িয়া, এটা কি আছে আমার সাথে না ঘুমায়? জি ম্যাম, হ্যাঁ ম্যাম আছি, বাট নেটওয়ার্কের এত সমস্যা, বাট সমস্যা হয়েছে। মাহফুজুর রহমান ভাই কই? এখন আমরা যে কাজটা করব, এটা মাহফুজুর রহমান ভাইয়ের জন্য অনেক দরকার। আমি মাহফুজুর রহমান ভাইকে দেখে ইন্সপায়ার্ড হয়ে হচ্ছে আমি আজকে এই লোকাল মার্কেটের এই কাজটা করতে চাচ্ছিলাম। সেটা হচ্ছে একটা নর্মাল ইমেজকে কিভাবে পাসপোর্ট সাইজের ইমেজে তৈরি করব, সেটা। মাহফুজুর রহমান ভাইয়ের সংগ্রহে অনেক পাসপোর্ট সাইজের ইমেজ আছে না? জি ম্যাম। জি। তো এখন থেকে আপনি আজকে ইয়ের পর আপনি কি পাসপোর্ট সাইজের ইমেজ তৈরি করতে পারেন আগের থেকে? জি ম্যাম। তাহলে তো আপনি পারেননি। আচ্ছা, যে আমরা আজকে হচ্ছে পাসপোর্ট সাইজের একটা নর্মাল ইমেজকে কিভাবে পাসপোর্ট সাইজের ইমেজে তৈরি করব সেটা দেখি। যে আমার হচ্ছে এটা একটা নর্মাল ইমেজ, এই ইমেজটাকে আমি পাসপোর্ট সাইজের করতে চাই। তখন আপনাকে যেটা করতে হবে, আপনার ফাইল অপশনে যাইতে হবে, নিউতে গিয়ে তার আগে আপনাকে একটা কাজ করতে হবে। আপনার গুগলে গিয়ে সার্চ দিতে হবে যে বাংলাদেশের বা অন্য কোনো দেশের আপনার পাসপোর্ট সাইজ ইমেজের রিকোয়ারমেন্ট কি। দেখেন রিকোয়ারমেন্টসটা হচ্ছে কান্ট্রি অনুযায়ী। আপনার বাংলাদেশের হচ্ছে উইথ 35, হাইট 45, মিলিমিটারকে আপনার ইঞ্চিসে কনভার্ট করে নেন বা পিক্সেলে কনভার্ট করে নেন। আর রেজুলেশন জিপিআই 600 যদি থাকে তার অর্ধেক হবে। সেই অর্ধেক হিসাবে ধরে দেখেন আপনার ইমেজ ডেফিনিশন প্যারামিটার, যে হেড হাইট থাকবে আপ টু দ্য টপ অফ দ্য হেয়ার 35.5 মিলিমিটার, ডিস্টেন্স ফ্রম টপ অফ দ্য ফটো টু দ্য টপ অফ দ্য হেয়ার 3 ml, মানে 3 মিলিমিটার। এই ডিস্টেন্সগুলো আপনারা মনে রাখবেন। এখন যখন আমি এটাতে গেছি, আপনার একটা নিউ, এটা আমরা দুটো ওয়েতে পাসপোর্ট সাইজের ইমেজ তৈরি করা দেখব। তো আমরা প্রাথমিক পর্যায়ে যাচ্ছি, যে আপনার ফটোতে যখন যাচ্ছি এখান থেকে আমরা ইঞ্চিসে কনভার্ট করব না,
যে 35 কে যদি আমরা ইঞ্চিসে কনভার্ট করি উইথ বড় জোর আপনার 1.6 এর কাছাকাছি কিছু একটা আসবে। আর যদি আমরা এটাকে দিই হচ্ছে আমরা 2 ইঞ্চিস মানে হচ্ছে 45 ml, এটাকে যদি আমরা ইঞ্চিসে কনভার্ট করি তাহলে আপনাদের বড় জোর 2 এর কাছাকাছি আসবে। আর ডিপিআইকে তো আপনার অর্ধেক করতে হবে, মানে ওখানে 600 ছিল, এখানে আপনার রেজুলেশন 300, সব কিছু ঠিক আছে। দেন ক্রিয়েট যে আমার একটা পাসপোর্ট সাইজের ইমেজের ডকুমেন্ট তৈরি হয়ে গেল। এখন আমি এই ইমেজে যাব, এই ইমেজটাকে আমি ড্র্যাগ করে বা কপি পেস্ট যেটাই করি না কেন আমার কপি পেস্টটা আইনাবল দেখাচ্ছে না। কত কত রাখবো ইয়া সাইজ 1.6 বাই এটা হইতেছে যে আপনি এই যে এখানে যেটা আছে সেটাকে আপনি ইঞ্চিসে কিংবা পিক্সেলে কনভার্ট করবেন। জি হ্যাঁ, এটা আপনি ইঞ্চিসে বা পিক্সেলে কনভার্ট করলেই আপনার এগুলা চলে আসবে। কিংবা আপনি যদি এটাই রাখতে চান তাহলে আপনি দেখবেন ওখানে মিলিমিটারের একটা স্কেলিংও আছে। আপনি যখন নিউ ইয়েতে যাবেন, এখান থেকে নিউতে যখন যাবেন, মানে আমি মিলিমিটারের হিসাব ভালো বুঝি না, এই যে মিলিমিটারের হিসাব আমি ভালো বুঝি না। যেখানে দেখ এখানে কত ছিল 35, এখানে কত ছিল আপনার 45, ডিপিআই কত ছিল 600, এখানে পিক্সেল 600 ছিল না। এরা আপনার সরি পিক্সেল ইঞ্চেস তো আমরা পিক্সেল ইঞ্চেস না সেন্টিমিটার থেকে মিলিমিটার, এই হিসাবগুলো আমার গোলমালে হয়ে যায়। হ্যাঁ, দেন আপনি হয়তো সেখানে মানে সেন্টিমিটারের সিস্টেমে আসবেন, এখান থেকে আপনি 600 করে দেন। জানি না হচ্ছে কি না ঠিক, আমি এই হিসাবটা ভুলাই যাই। আমি ইঞ্চেসে আর পিক্সেলে কাজ করি বেশি। দেন ক্রিয়েট করলেন, এটা আপনার এটা একটা পাসপোর্ট সাইজের চলে আসলো। আমি আগেরটাতে যাই, যখন আপনি ইমেজটাকে নিয়ে আসলেন দেখেন ইমেজটা কিন্তু আপনার ওই সাইজ অনুযায়ী অনেক ছোট না। তো আপনি এখন এই ইমেজটাকে যখন আপনি রিসাইজ করবেন, রিসাইজ করার আগে আপনার মেইন কাজ হবে এটাকে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নেবেন, যাতে আপনার কোনো পিক্সেলের ঝামেলা না হয়। এখন আপনি কন্ট্রোল টি চাপেন, কন্ট্রোল টি চেপে শিফট অল্টার চেপে ধরে শিফট অল্টার চেপে ধরে দেন আপনি যখন কাজ করবেন তখন এটি আপনার এটা রেশিওটা ঠিক থাকবে। যদি আপনি শুধু শিফট ধরে করেন তাহলে আপনার যে কোনো এক দিক থেকে আসবে, আর যদি আপনি অল্টার ধরেন তাহলে আপনার সব দিকেই চতুর্দিকেই ছড়াবে। তো আপনি চাচ্ছেন শিফট অল্টার ধরে আপনি রেশিওটা ঠিক করে নিতে দেখেন আপনার হয়ে গেল। এখন আপনি এটাকে অ্যাডজাস্ট করেন। ম্যাম আমরা যে নরমাল ফটোশপ করি না ম্যাম, আমরা তো ওই যে ওইটাতে ইয়াতে হাইটটা দিয়ে আপনার 1.5 টু 1.82 বা 1.92 এরকম। হ্যাঁ ওই তো সেটাই তো, যেটা আমরা 1.5 এর উপরে উইথটা হবে 1.5 এর উপরে না, ইঞ্চিতে 1.5 এর উপরে হবে। ইমেজটা একটু বাঁকা আছে, একটু সোজা করে নেন, দেখেন আবার একটুতে যান, দেখেন সবকিছু আপনার ওকে মনে হচ্ছে, দেন আপনি ওকে করে দিলেন। এই যে আপনার পাসপোর্ট সাইজ ইমেজ হয়ে গেল। তারপরে আপনি সেভ করে ফেলবেন। কিন্তু এটা আপনার রাইট ওয়ে না, রাইট ওয়েতে যদি আপনি গ্রামার মেনটেন করে করতে চান তাহলে আপনি এটা 100% জুমে যান বা ফিট অন স্ক্রিন করে নিলেন, দেন কন্ট্রোল আর চেপে আপনি রুলার টুল নিয়ে আসবেন। যে দেখেন আপনি কতটুকু এখানে রাখতে চাচ্ছেন, কতটুকু এই পাশে আপনি ঠিক মতো রাখতে চাচ্ছেন। দেখেন এইভাবে আপনি রুলার টুলগুলো দিয়ে রুলার টুলের মেজারমেন্টও দেওয়া যায়। হ্যাঁ, আমরা যখন রুলার টুলের ওই যে যখন আমরা ফ্লায়ার বুশিয়ার করবো তখন রুলার টুলের এইগুলো আমরা ভালোভাবে শিখতে পারবো। এই দেখেন এখন আপনি রুলার টুলটা আমি বুঝি না আপু, এটা মানে দিলে কি হয় আসলে? এই যে আপনার মেজারমেন্টটা ঠিক থাকবে, এটা একটা গাইড, আপনার এটা একটা গাইড। হ্যাঁ, আপনি গাইডটাকে ঠিক করে দিলেন। এখন আপনি ইয়েতে যান, কন্ট্রোল টিতে যান, এখন আপনি শিফট ধরে আপনি কি করেন রেশিওটা ঠিক অনুযায়ী আপনি ঠিক এই যে দেখেন আপনি যখন রুলারটা নিলেন আপনার ইমেজের এটা আপনি মেজারমেন্টটা করতে পারতেছেন ঠিক মতো। আপনাকে একটা গাইড দিয়ে দিলেন, বুঝতে পারছেন যে আপনি এই যে এখানে আপনি হাত কতটুকু সরাবেন, আপনি কোন বরাবর রাখবেন। দেখেন এই ইমেজটার কাটটা দেখেন, কাটটা কিন্তু এই কাদের থেকে এই কাটটা কত নিচু, দেন আপনি কি করে নেন, দেখতে পাচ্ছেন এই যে কিছুটা হলো। আরেকটু
মনে হচ্ছে যে আপনার মোটামুটি আপনার ইমেজটা হয়ে গেছে। আপনি এই ইমেজটাকে আপনি এই যে সোজাও হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে, দেন আপনি ওকে করে দিবেন। এখন রুলারটাকে আপনি সরায় দেন, আপনার ক্লিয়ার গাইড করে দেন। এই যে আপনার পাসপোর্ট সাইজ হয়ে গেল। এখানে একটু বসে আছে, কারণ হচ্ছে যে যখন আমি রোটেট করছি তখন আমার এটা ঠিক মতো হয় না, কন্ট্রোল কি চাপি এখন মনে হইতেছে পারফেক্ট। তাও হয় না, আমার মাথাটা অনেক ইয়েতে চলে গেছে। দেখেন এখন মোটামুটি ধরা যায়। মেনুতে করে দেন, গাইডটা ক্লিয়ার করে দেন, আপনার পাসপোর্ট সাইজ চলে আসছে। এটা হইতেছে আপনি আবার সেভ করে যান। এটা হইতেছে আপনার একটা ওয়ে। আরেকটা ওয়ে হইতেছে যে আপনার ইমেজে যান। এটা হইতেছে যে আপনি ক্রপ টুল দিয়ে দেখেন, ক্রপ টুল দিয়ে আপনাকে যেটা করতে হবে যে আপনার এখানে ডাব্লিউ মানে উইথ হাইট অ্যান্ড রেজুলেশনের অপশনটা থাকতে হবে। এইখানে থাকতে হবে আপনার রুলার অফ থার্ড অপশনটা। হ্যাঁ, এখানে হচ্ছে আপনি ইকুয়েশনটা দিয়ে দিবেন। আপনার 1.6 ইঞ্চিস, এখানে আপনার হচ্ছে 2 ইঞ্চিস, এখানে হচ্ছে আপনার 300। হ্যাঁ, তো এখানে আপনি সব কিছু পুট করে দিলেন। দেন এখন আপনি এটা আপনার হয়ে গেছে, ওকে করে দিলেন। এখন চাচ্ছেন যে আপনি কতটুকু অংশ আপনি নিতে চান, দেন আবার আপনি ইয়েতে যান, করেন এখান থেকে আপনার কতটুকু আপনি ক্রপ করতে চান। এটা দেখেন আপনার কতটুকু অংশ আপনি ক্রপ করতে চান, সেটা দেখে বাঁকা আছে সোজা করে নিন। এখন মনে হচ্ছে যে আপনার কাছে মনে হচ্ছে যে কিছুটা পারফেক্ট না, দেন ওকে করে দেন। এই যে আপনার স্মার্ট পাসপোর্ট সাইজ ইমেজ হয়ে গেল। এখন আপনি যেটা করবেন, আমার কিন্তু ওই দিক থেকেও আপনি ওটা করতে পারবেন। এখন আপনাকে যেটা করতে হবে, আপনি এডিটে যাবেন, যদি স্ট্রোক দিতে চান আপনি স্ট্রোক দিবেন, যে কোনো একটা কালারের স্ট্রোক দেন। এখানে যে কালার আছে সেই কালারের স্ট্রোক দেন। দেখেন আপনার একটা স্ট্রোক হয়ে গেল। কি এমন বিচ্ছিরি কিসের গন্ধ বাড়াইলো? স্যানিটাইজারে রাখ। এখন আপনি এটাকে একটা A4 সাইজে কিভাবে নিয়ে যাবেন সেটা দেখব। এই দেখেন আপনি এই ইমেজে যান, আপনি এখান থেকে একটা A4 সাইজের ইয়েটা আপনাকে করার জন্য আপনাকে ক্যানভাস সাইজ কিছুটা বাড়াইতে হবে। আমার এই যে আজকের এই যে ক্যানভাস এক্সটেনশন কালার সকালবেলা একবার আসলো, কেন জানি এখন আর আসতেছে না। এখান থেকে আপনি 0.05 মানে আপনি 5টা করে পিক্সেল বাড়াবেন। এখান থেকে 5 পিক্সেল আপনি বাড়ায়া দিলেন, দেন ওকে করে দেন। দেখেন আপনার এই যে চারপাশে আপনার একটা বর্ডার চলে আসছে। এই বর্ডারটা হচ্ছে যে আপনি বাড়াবো কেন আপু? বাড়াবো হচ্ছে যে আপনার ছুরি চালানোর জন্য, কাঁচি চালানোর জন্য, যখন আপনি ছবিটা আচ্ছা কাটবেন আচ্ছা, যেন আপনার এটার ভিতরে না যায়। তো এখন আপনি এটাকে সরাসরি সেভ করেন, ফাইলে সেভ করে দেন। দেখেন আপনি ফাইলে সেভ করে দিবেন। আপু একটা পেজের মধ্যে যে 3-4টা এইভাবে বসাই এরপর ওই যে পেজে এটা এখন বলতেছি এটা just copy করে দিয়ে দেয়। যখন আপনি এটাকে ফাইলে বসাবেন, A4 সাইজের একটা ফাইল নিয়ে আসি আমরা, নিউতে গিয়ে প্রিন্ট এলিমেন্টে যাব, আপনার A4 সাইজের একটা ক্লিক করে নিয়ে আসি। হ্যাঁ বলো, রাখো। এই যে আপনি A4 সাইজের একটা নিয়ে আসলেন,
এখন আপনার একটা উপায় যে আপনি সেভ করে নিয়ে আসছেন, ওটাকে আপনি ওপেন করে নিয়ে এসে দেন হতেছে যে আপনি ওটাকে একটা একটা করে বসাবেন, এটা না। যদি আপনি এখন এটা টাইনে নিয়ে যান, আপনার ক্যানভাস সাইজ সহ কিন্তু যাবে না। আপনার ক্যানভাস সাইজ সম্পর্কে যাবে না আপনার। তখন আপনার একটা উপায় কি, আপনার সেভ করতে হবে। তারপরে আর একটা উপায় আছে হচ্ছে আপনি এডিটে যাবেন, ডিফাইন প্যাটার্ন করে নেবেন, ডিফাইন প্যাটার্ন, দেন হইতেছে আপনার BB2 ওকে করে দিলেন। এখন আপনার কই A4 সাইজের এটা কই, এটা না A4 সাইজের আমার এখন আমি যেটা করব, এডিটে যাব, ফিলে যাব, যে এখান থেকে আপনার এই প্যাটার্নে যাব, প্যাটার্নে গিয়ে আপনার হচ্ছে BB2 তে গেলাম, দেন ওকে করে দিলাম। এই যে আপনার চলে আসছে, বাট আপনার এই নিচের ছবিগুলো কিন্তু মায়ের খেয়ে গেছে, বুঝতে পারছেন? তার কারণ হচ্ছে এই যে আমি যে 5 পিক্সেল করে করে নিছি না, ওরা নিচে থেকে 5 পিক্সেলটা করে বসাই দিছে, বুঝতে পারছেন? এই হচ্ছে আপনার ম্যাম প্যাটার্নটা আরেকটু ম্যাম আমি বুঝতে পারছি না প্যাটার্নটা। আপু এটা আবার একটু দেখাবেন? আবার একটু দেখাবেন। এই যে এটাতে আপনি প্যাটার্ন হিসেবে রাখতে চাচ্ছেন, এডিটে হ্যাঁ, এটা যাবেন, ডিফাইন প্যাটার্ন। হ্যাঁ ডিফাইন প্যাটার্ন গিয়ে আপনার এটার নাম লিখবেন, দেন নাম লেখা হয়ে গেল, আমার তো হয়ে গেছে। এখন আপনি আবার A4 সাইজে যান, দেখেন A4 সাইজের পেজ কোনটা, এটা আপনার A4 সাইজের পেজ। হ্যাঁ দেন আপনি এডিটে যাবেন, ফিলে যাবেন, এই যে হ্যাঁ ফিলে যাবেন, এখান থেকে প্যাটার্ন, এখান থেকে প্যাটার্ন আর হ্যাঁ। সবকিছু ঠিক আছে, দেন ওকে করে দিবেন। দেখেন যেটা আপনার কষ্ট করে আচ্ছা। ড্র্যাগ করে বা করে নিয়ে এসে ওয়ালটার চেপে চেপে কপি করে করে বসাইতে হ্যাঁ। হতো, সেটা আপনি একবারে বসাতে পারছেন, কিন্তু এখানে আপনার নিচে কিছু অংশ কেটে গেছে। কারণ হইতেছে যে আমরা এখান থেকে যে 5 পিক্সেল করে করে বাড়াইছি না, এটা স্পেস নেই নাই মনে নেন নাকি? হ্যাঁ আচ্ছা যদি আপনি এই যে 5 পিক্সেল করে করে যদি আপনি ক্যানভাস সাইজ না বাড়াইতেন, তাহলে এটা আপনার ওইভাবেই বসে যাইতো। হ্যালো ম্যাম এডিটে গিয়ে সেরা প্যাটার্নে গিয়ে সেরা ম্যাম এটা ব্যাকগ্রাউন্ড কালার থাকবে না ডাইরেক্ট ওকে করে দেবো ম্যাম? ফিলে গিয়ে সেরা এডিট ফিলে। হ্যাঁ এই যে এডিটে যাবেন, ডিফাইন প্যাটার্নে, এই যে এটা তো ওকে করে দিলেন, এটা ওকে করে দিলেন না? আমার ফিলে যাওয়ার পরে আর কি ম্যাম ফিলটা কিসের জন্য? এই যে ফিলে গিয়ে এখান থেকে আপনি এই যে প্যাটার্নটা চুজ করবেন, এই যে এখান থেকে ও প্যাটার্ন জি ম্যাম। প্যাটার্ন চুজ করে দেন হচ্ছে আপনি যে ছবিটা করতে চাচ্ছেন সেই ছবিটা সিলেক্ট করবেন, দেন ওকে করে দিবেন, কিন্তু আপনি এই ব্লেন্ডিং মোড বা অপাসিটিতে কোনো হাত দিবেন না। জি 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 বুঝছি ম্যাম। আপনাদের ক্লাস শেষ আজকে? আরে এদের তো কত তাড়াতাড়ি ক্লাস শেষ হয়ে যায়। ম্যাম ক্লাস শেষ? হ্যাঁ দৌড়ায়েন না, অ্যাটেন্ডেন্স দিয়ে দেন। হ্যালো ক্লাস শেষ, কিন্তু আপনি প্র্যাকটিস করবেন। আচ্ছা আপনার ওয়েডিং এর ফটোগ্রাফির এটা আমরা দেখে আসি, দেখি। আপনি যাবেন না, থাকবেন খালি টিচার স্যার। ম্যাম আচ্ছা কিছু না ম্যাম আমি একটু আসবো ম্যাম। হ্যাঁ আসেন, দাঁড়ান। ও এরকম ছবিগুলোতে আপু ওই যে ওয়াটারমার্ক গুলা কিভাবে মানে তারা এত সুন্দর করে দেয়, সিগনেচার গুলা, এটা কি কোনো টেমপ্লেট পাওয়া যায় যে সিগনেচার মানে আপনার ওই যে ব্রাশ টাইপের কাজ করে, ব্রাশ টুল বা আপনার ওই যে ডিফাইন প্যাটার্ন করে দেয়। হ্যাঁ আসেন দাঁড়ান। এই যে অনেক ভিডিও আছে, ফটোশপ টিউটোরিয়াল, ওয়েডিং ফটোগ্রাফি, ফ্লায়ার ডিজাইন, বেস্ট ওয়ে অফ এডিটিং ওয়েডিং ফটোগ্রাফি ইন অ্যাডোবি, অনেক টিউটোরিয়াল আছে। জি মাহফুজুর রহমান ভাই আসেন আপনি, আমি বের হয়ে যাচ্ছি। রিফাত কই গেল?
হ্যাঁ ম্যাম দেখা যাচ্ছে। হ্যাঁ যাচ্ছে। ম্যাম আমি এভাবে করলে হবে না ম্যাম, এখানে যেভাবে আছে এখানে যাওয়ার পরে এখানে ফোর সাইজ A4 সাইজ না কি বলতে চাচ্ছেন? ম্যাম এ ফোর সাইজ কোথায় আছে এখানে? এই যে ইন্টারন্যাশনাল পেপারে যান, ইন্টারন্যাশনাল পেপারে হ্যাঁ এখানে A4 সাইজ, এই যে A4 সাইজ। আর কিছু করতে হবে না, আপনি ওকে করে দিয়ে চলে আসুন। এখানে যাওয়ার পরে একটা ছবি আনলাম ম্যাম। জাস্ট ম্যাম এইটাকে আমরা পাসপোর্ট সাইজ করে এটাকে করি। হ্যাঁ আপনারা বলছি না আপনি ইমেজ ঠিক করে রাখবেন। হ্যাঁ তারপরে এখানে যাওয়ার পরে ম্যাম আমরা যেভাবে করতাম আর কি, আগে এখানে যাই সেরা ক্রপ টুলে ক্লিক করার পর এখানে গিয়ে সেরা আমরা ইয়াটা দিতাম আর কি। যেমন ম্যাম কত জানি দিয়েছিলেন 1.6 না? আমি তো এমনি দিয়েছি, আপনারা ওটা কনভার্ট করে নেবেন। 1.6 আর এখানে 2 ইঞ্চি দিয়েছেন ম্যাম। হ্যাঁ এখানে রেজোলিউশনটা ম্যাম 300 যে এটা না ক্লিয়ার আছে জি। আপনার রেজোলিউশন ওইখানে আপনি ঠিক করে নিয়ে আসছেন না? এখান থেকে করব ম্যাম। উইথ এন্ড হাইট দেন ভাই, এটা হ্যাঁ ওটা দেন। এই যে এখন রেজোলিউশন আসছে 1.6, এখানে কি সেটা 2, এখানে রেজোলিউশন 300 না ম্যাম? 300 আর এখানে কিছু দর করতে হবে না? না ওখানে ওই যে না আরেকটা আছে, এই যে এখানে দেখেন না আছে আপনি আনছেন ওটা থার্ড রুলস যেটা এটি ম্যাম এটা কি থেকে আসছে এগুলো হ্যাঁ এই দাগগুলো ম্যাম এই সেটিং এর পাশে, এই দেখেন সেটিং এর পাশে স্টেট তার পাশে তার পাশেটা, তার বাম পাশে টিকসিন ওটাই দিন না তার বাম পাশেটা টিকসিন ও রাখতে হবে। এটা এটার ভিতরে আপনি ঢোকেন, ক্লিক করেন, ঢোকেন ভিতরে ঢোকেন। এই যে রুলস অফ থার্ড, ঠিক আছে এটা থাকতে হবে রুলস অফ থার্ড। হ্যাঁ এটা থাকতে হবে ম্যাম না? হ্যাঁ আর এখানে আর কিছু করতে হবে ম্যাম? এগুলো আর কিছু করতে হবে না। আর এটা টিকসিনও থাকবে? হ্যাঁ টিকসিনও থাকবে। দেন এখানে এন্টার চেপে দেন। আর অলওয়েজ শো করলে হ্যাঁ যেটা তাহলে এখানে টিকসিন ওটা ক্লিক করব ম্যাম না? তাহলে কি পাসপোর্ট সাইজ হয়ে গেছে ম্যাম? এটা পাসপোর্ট সাইজ হয়ে গেছে। তারপরে এখানে গিয়ে ইমেজ সাইজ, তারপরে ইমেজ ক্যানভাস সাইজ। এই যে আপনাদের এখানে কি ক্যানভাস এক্সটেনশন কালার চলে আসছে এখানে। ওই যে আপনার যে সাইজটা আছে না অরিজিনাল সাইজ, এটার পাশে হ্যাঁ এটা জাস্ট 5 লেখেন। ইয়াতে ম্যাম ইয়াতে না শুধু 5 না ফুল স্টপ না শুধু 5 মানে 65 করবেন 65 শুধু 5 বাস। আর এখানে তো 2 এর নিচে দেখেন আপনি 2.05 দেন। 2.05 মানে 5 পিক্সেল বাড়াইতেছেন, মাত্র 5 পিক্সেল 05 ইঞ্চি তো ম্যাম ঠিক আছে? হ্যাঁ দেন, হ্যাঁ ওকে ঠিক করে দেন, হ্যাঁ ওকে করে দেন। তাহলে শুধু ওকে দেব ম্যাম? হ্যাঁ আপনার দেখেন এক্সটেনশন ব্ল্যাক কালারটা আসছে না, আমারটাতে আসে না। এই যে হয়ে গেছে। এখানে যে ম্যাম কালার আসছে একটা, আমি ওই যে আপনার ওইখানে ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া, আপনি একটা ওইটা ইয়া করতে হবে ম্যাম। আপনি একটা বিষয় হ্যাঁ একটা স্ট্রোক দিয়ে দেন। ক্যানভাস সাইজ এখানে গিয়ে সেরা 5, এখানে যাই সেরা 2.5, এখানে ব্যাকগ্রাউন্ড শুধু ইয়া হবে ম্যাম। এখানে তো ইয়া নাই ম্যাম, যেটা ইচ্ছা সেটা দেন, যে কোনো একটা দেব ম্যাম। যে হোয়াইট দেন ব্যাকগ্রাউন্ড হোয়াইট দেন। হ্যাঁ হোয়াইট ওকে করে দেন। কিন্তু ভাই আপনি এই যে এত হলো কেন? আর আপনার এই ইমেজে আগে একটা স্ট্রোক নেন, এডিটে যান
এডিটে যান। এডিট হ্যাঁ, স্টক। আপনি এটা Stock? ইমেজটা সিলেক্ট করেন আর এটা খোলেন, লেয়ার ওপেন করেন লেয়ার। ক্রপ টুল এন্টার চাপেন, হ্যাঁ, এন্ড ইমেজ এডি খোলেন। হ্যাঁ, এখন এডিটে যান, এটা স্টকে যান। Stock? হ্যাঁ, স্টক দিয়ে নিয়ে আসেন। হ্যাঁ, 1 পিক্সেল না হলে আরো 2-3 পিক্সেল বাড়ান, 2-3 পিক্সেল বাড়ান। হ্যাঁ হ্যাঁ, এই তো 5 পিক্সেল দিব? আচ্ছা দেন, আপনার ইচ্ছা। হ্যাঁ, কালার আপনি এটাও রাখতে পারেন। দেন ওকে করে দেন, আর কিছু করতে হবে না। ওকে করে দেন। এই যে দেখেন জি আপনার ম্যাম। এটা বাউন্ডারি হয়ে গেল। এখন আপনি এডিটে যাবেন। এখন আর কিছু না, ক্যানভাস সাইজ, ইমেজে ক্যানভাস সাইজ, তারপরে 5। ও স্ট্রোক দেওয়ার পরে দেখেন আমার এক্সটেনশন কালারটা চলে যায়। এখন বুঝতে পারলাম কেন আমার চলে যায়। এটা ম্যাম এখানে 0.05 হ্যাঁ 05 ভাই, ম্যাম 05 দিলে তো আপনার অনেক বাড়বে। 05 ম্যাম আপনার যে এখানে ট্রান্সপারেন্সি, হ্যাঁ ট্রান্সপারেন্সি আসছে ম্যাম। আপনি যদি স্টক আগে ইউজ না করতেন তাহলে আপনি এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারতেন। ব্যাকগ্রাউন্ড কালারটাই থাকতো ম্যাম। এখন এডিটে যান, ডিফাইন প্যাটার্ন করেন। এডিট, তারপরে ফিল, না ডিফাইন প্যাটার্ন, ডিফাইন প্যাটার্ন, তারপরে এফ এম, এরপরে ওকে দিলাম ম্যাম। হ্যাঁ ওকে। আবার এডিটে যান, আবার এডিট, হ্যাঁ তারপরে ফিল, ফিল, এখানে গিয়ে সেটা প্যাটার্ন, হ্যাঁ এখানে গিয়ে সেটা এফএম, এটা ম্যাম। ওকে, এখন আপনার ওই নিউ ইয়েতে যান, ফাইলে যান, A4 সাইজের। নতুন পেজ লইছি না যে ম্যাম? হ্যাঁ লইছেন তো, সেটা কই লইছেন? ওই যেখানে দেখেন কোনটা, এটা ম্যাম। তাহলে এখানে যাই সেটা এখন বর্তমানে যাবো ম্যাম ফিলে। আপনি ক্রপ টুল থেকে বাইরে যান, ক্রপ টুলে থাকেন না, ঝামেলা করবেন। জি ম্যাম। হ্যাঁ এখন এডিটে যান, ফিলে যান, এডিট, ফিল, হ্যাঁ প্যাটার্ন, ওকে ম্যাম। এই যে ম্যাম আমার এখানে যে গ্যাপটা আছে না ম্যাম, জি এখানে আমি যতটুকু দিয়ে সেটা কেসি দিয়ে কাটতে পারি এতটুকু দেবো ম্যাম না? হ্যাঁ হ্যাঁ, মানে শুধু খালি কাটিয়ে দেবো ম্যাম? না আপনার ইচ্ছা মতো, যে আপনার কেসির ধার যতটুকু যাইতে পারে সেটা। জি ম্যাম। ম্যাম আর একটু ওইগুলো একটু আমার প্র্যাকটিস করতে হবে ম্যাম। আমি ওই সময় ওই যে ইয়ে করতেছিলাম, পরে আর ইয়া হয় নাই, কি জানি তো কথাগুলো ভাঙ্গা আসছিল নেটওয়ার্কে, এই জন্য এত বেশি ক্লিয়ার বুঝতে পারি না ম্যাম। আরিফ ভাই আপনি কি আছেন? আরিফের আর নাহিদের কোনো কথা শোনা যাইতেছে না। হ্যাঁ ভাই আমি আছি। আরিফ ভাই কেমন আজকের আছেন? ভিডিওটা কি হ্যাঁ। আলহামদুলিল্লাহ ভাই, এটা কি রেকর্ড হচ্ছে? হ্যালো হ্যাঁ ভাই ম্যাম। রেকর্ড হচ্ছে। আচ্ছা ভাই ঠিক আছে। ম্যাম আমি এখন এই পালাবো টুলবারটা দিয়ে সেটা একটু সাদা করে ম্যাম। ম্যাম, আমি এখন যাবো ঘুরি উড়াবো। না না ম্যাম, অ্যাকচুয়ালি এটা না ম্যাম, হচ্ছে কি আমার বাসায় মেহমান আসছে ম্যাম, আমাকে একটু যেতে হবে। আচ্ছা আপনার অ্যাটেন্ডেন্সটা দিয়ে যাই। দাঁড়ান আপনার অ্যাটেন্ডেন্সটা দিয়ে নিন। আপনারা হচ্ছে 303 নাম্বার ব্যাচ না? নবীনেরটা এন্ট্রি করতে হবে। ম্যাম পাশের বাড়িতে বিয়ে, সো ওই বিয়ের মেহমান আমাদের বাড়িতে সবাই আসছে আজকে। আচ্ছা আপনি হচ্ছে আমরা দাওয়াত দিই ভাই, অনেকদিন ধরে দাওয়াত পাই না।
না বিয়ে হবে না, দেখতে আসছি শুধু, বিয়ে হবে না এখন। ইসলাম, আপনাদের হচ্ছে আজকে হচ্ছে ক্লাস 21। এরা যে কি কি করছে? আচ্ছা ম্যাম, জি বলেন। হ্যালো, আমি সকালে করতে যাইতেছি ম্যাম, বিকালে আর কি কারেন্ট ম্যান থাকে না তো সমস্যা। তাহলে নরসিংদী ব্যাচে সকাল 9টায়। জি ম্যাম, সকাল 9টায় করবো না। আচ্ছা ওকে, ভালো থাকো। আচ্ছা রিফাত মারুফা আয়শা চলে গেছে। আচ্ছা ম্যাম, আমি যদি 1 ঘন্টা আগের ক্লাসে করি, 1 ঘন্টা এই ক্লাসে করি, কি হলো বুঝলাম না কথাটা। না মানে 3টা থেকে ধরেন আমি আসলাম, 3টা থেকে 4টা পর্যন্ত করলাম আধা ঘন্টা, 1 ঘন্টা, আর 4টা থেকে 5 মিনিটে করলাম। মনে হয় না হবে, কারণ ওটা কিশোরগঞ্জের, আপনার অ্যাটেন্ডেন্স হবে, তাও হবে না। আচ্ছা ম্যাম আমি একটু আসবো ম্যাম, ইয়াতে বলবো কোথায়? ম্যাম এই যে একটু। আপনাদের অ্যাটেন্ডেন্সটা দিয়ে নেই ভাই, নালে আমি আবার ও আচ্ছা আচ্ছা দেন ম্যাম। জি ম্যাম জি ম্যাম। অ্যাটেন্ডেন্সটা দিয়ে নিচ্ছি। নাহিদ হাসান, মাহফুজুর রহমান, তরিকুল ইসলাম, রিফাত মারুফা, সবারই তো ম্যাম, জি বলেন। আমাদের অ্যাটেন্ডেন্স ম্যাম, আমাদেরকে কোনো মানে সম্মানী ভাতা দেওয়া হবে? না, লাঞ্চ আর আনের কোনো সম্মানী ভাতা নাই, এটা মিনিস্ট্রি না। আপু আমাদেরকে কি কোনো সার্টিফিকেট দিবে আপু? সার্টিফিকেট পাবেন আপনারা, আর ভালো করে। আপু এটা কিভাবে পাবো? আমাদেরকে কি অনলাইনে দিবে? হ্যাঁ অনলাইনেই দিবে, পরীক্ষা নেবে। অনলাইন সার্টিফিকেট দিয়ে কি করব আপু? অনলাইন সার্টিফিকেট হবে কেন, আপনার বাসায় পৌঁছায় যাবে। ও আচ্ছা আচ্ছা, মানে পোস্ট অফিসের মাধ্যমে পাঠাবে? হ্যাঁ ও আচ্ছা আচ্ছা ঠিক আছে ম্যাম, যাইতে হলো ম্যাম। আচ্ছা যান। ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনাদের এটা একদম কালারে কালারে পরিপূর্ণ। জি মাহফুজুর রহমান ভাই আসেন, আপনি তো আছেন স্ক্রিনে। হ্যাঁ বলেন। ম্যাম একটু একটা বেশিরা ওই সময় ম্যাম ওই যে ইয়া ছিল না, কি জানি তো নেটওয়ার্কে ভাঙ্গা ভাঙ্গা ইয়া আসছিল, এই জন্য ম্যাম একটু বুঝতে কষ্ট হয়েছিল। আজকে ক্লাসটা একটু সহজ ম্যাম। আজকে ক্লাসটা একটু সহজ, মোটামুটি একটু বুঝলাম আর কি, মোটামুটি একটু সহজ। হ্যাঁ এখন থেকে আপনি একটা ইনকাম সোর্স পেয়ে গেলেন লোকাল মার্কেটে। পাসপোর্ট সাইজের আপনি করে রাখবেন কোন স্কুল কলেজের সামনে, একটা ব্যানার টানায় রাখবেন যে 2 মিনিটে পাসপোর্ট সাইজের ইমেজ বানানো হয়, পাসপোর্ট সাইজ ছবি বানানো হয়। দেখেন ভালো। জি ম্যাম, নিজে একটা ব্যানার বানাই নেব ম্যাম। হ্যাঁ নিজে একটা ব্যানার নিয়ে বিভিন্ন স্কুল কলেজের সামনে ঝুলাই দিবেন যে 2 মিনিটে আপনি পাসপোর্ট সাইজের ইমেজ বানাইতে পারেন। জি ম্যাম। হ্যাঁ আবার বলেন না যে আপনার যদি ক্যামেরা না থাকে তাহলে আবার বলেন না যে ক্যামেরাতে ছবি উঠায়, বলবেন যে ওই ব্যানারটা মাহফুজ ভাই নিজেই বানায়। হ্যাঁ ভাই নিজে বানাই। জি ছবি থেকে ছবি করা যায় মাহফুজুর রহমান ভাই, ব্যানারে লেখা থাকবে যে ছবি থেকে ছবি করা যায় 2 মিনিটে, ছবি থেকে ছবি করা যায় 2 মিনিটে, পুরাতন ছবিকে নতুন করা যায়, কালার চেঞ্জ করা যায়, এই তো টুকটাক কাজ করে। ওইটা তো দেখাইলেন না আপু, ওই যে পুরাতন ছবিকে কিভাবে নতুন করা যায় ওই যে দেখালাম না আপনাদের। আপনাদের তো 5টা টুলস বাকি আছে। ও আচ্ছা ম্যাম এটুর পার্টটা দিয়েছিরা। হ্যাঁ করেন, আপনার এই ভাইয়ের এই চেহারাটা একটু উজ্জ্বল করে দেন। চেহারাটা একটু সাদা বা ফর্সা করা যাবে। হ্যাঁ এটা কি আপনি মাহফুজ ভাই? জি জি। না 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 উনি ম্যাম এখানে যে এটা এখানে যাওয়ার পরে মিড টোনে থাকবেন সব সময়, সেফ জোন মিড টোন এটার মধ্যে থাকবো ম্যাম। হ্যাঁ আর এখানে এক্সপোজার কম দেন, 50 এর কাছাকাছি দেন, 50 55 এর মাঝামাঝি। হ্যাঁ এরকম। হ্যাঁ
আর এটা ম্যাম এটার কোনো কাজ নাই, এটা ট্যাবে এখানে ওইটা এটা কি টিক চিহ্ন থাকবে ম্যাম? টিক চিহ্ন থাকবে। জি জি। মানে চেহারাটা কি ফর্সা করা যাবে? হ্যাঁ ওই করতেছেন, বুঝতেছেন না? আপু তাহলে তো এই একটা টুল দিয়ে আপু মানে ফটো এডিট করা যায় হ্যাঁ পাসপোর্ট সাইজ। হ্যাঁ আচ্ছা ম্যাম শেষ, এটার কাছে তো ঢুকবে ম্যাম। হ্যাঁ এতটুকুই। আচ্ছা ম্যাম আবার গেলাম, এটা দেশের ম্যাম কি জানি বলছিলেন হাইলাইট? এটা হাইলাইট আরো বেশি উজ্জ্বল করবে। এটা বেশি হয়ে যাবে, এটা বেশি মিট্টু নেই মনে ভালো। এই যে এটা বেশি হয়ে যাবে। মধ্যবিত্ত মানে ও মাঝখানে থাকে, ও মাঝখানে থেকে কাজ করে। এটা তো কেমন হয়ে গেছে না ছবিটা? হ্যাঁ হ্যাঁ সামনে উঠাইলে একবারে জি জি। কার্টুন হয়ে গেছে। জি ম্যাম। আর এটা দেশের একটু শেড আর একটু কালো হবে ম্যাম। জি এটা ডার্ক করবে, ওটা হাইলাইট করবে। আর ম্যাম এটা হচ্ছে বার্ন টুল, এটা আরো ডার্ক করে দিবে। ম্যাম এখানে সব ঠিক থাকবে? হ্যাঁ ওখানে কিছু না, আপনার চোখেরই আন্দাজে আপনি ওগুলা ঠিক করে নিয়ে আসবেন। ব্রাশ সাইজ আপনি ঠিক করে নিয়ে আসবেন। ম্যাম আমি ওই যে কাট ব্র্যাকেট দিয়া আমি এটারে করতে পারি আর কি ম্যাম, এটা করি আর কি, কাট ব্র্যাকেট দিয়ে বড় করা যাবে, ওই জায়গাতে যাইতে হয় না। হ্যাঁ ওই প্রথমবার যে শিয়েছিলেন ম্যাম। হ্যাঁ এই যে ভাইটারে একদম কালো করে ফেলাইলেন। একটু কালো হয়ে গেছে। হাকিম আপনি কি আছেন ক্লাসে? আব্দুল হাকিম। জি আপু। হাকিম ভুইয়া কিশোরগঞ্জে। মানে একটু কালো হয়ে যাবে ম্যাম এটা দিয়ে। হ্যাঁ মানে ম্যাম এটা দেশের আরো পুরো বেশি কালো। জি আর ম্যাম এটা নিচের এটা যেটা এটা স্পন নিচের এটা স্যাচুরেশন ডিস্যাচুরেশন করা, মানে আপনার রেড এর মাত্রাটা বাড়ায় দেয়, যেটা যে ইন্টেন্সি কালারের ইন্টেন্সিটা বাড়ানো কমানোটা। আচ্ছা ম্যাম এখানে কিছু করতে হবে ম্যাম? ওই যে ওইখানে শুধু ডিস্যাচুরেশনটা কমাবেন আর ফ্লোটা ওরকমই রাখবেন, ভাইব্রেন্সটা কি থাকবে। এটা ঠিক না থাকবে ম্যাম? হ্যাঁ ম্যাম এটা দিয়ে সাদা কালো ছবির মতন হয়ে যাবে। মাটি দিয়ে দিছেন কাদা। ম্যাম জি বলেন। আরে বলেন। ম্যাম আজকে আপনার কাছে দুইটি ইনফরমেশন জানার ছিল। জি বলেন, যদি আমার জ্ঞানে থাকে বলে দিব। একটা হচ্ছে মানে কম্পিউটারের হচ্ছে যে বিভিন্ন জেনারেশন বলে না, যে 5 জেনারেশন 7 জেনারেশন, আর একটা হচ্ছে ম্যাম হচ্ছে কম্পিউটারের যে গ্রাফিক্স কার্ড, এই দুইটা মানে কি কাজে লাগে, মানে কেন এগুলো ব্যবহার করতে হয়? মানে হচ্ছে যে আপনি এই যে ফটোশপ বা ইলাস্ট্রেটর, হ্যাঁ আপনার ওই যে যেটা বললেন যে প্রসেসর যেটা, হ্যাঁ আপনার প্রসেসর যত হাই হবে, জেনারেশন যত নিউ হবে, আমি প্রসেসরটা জানি যে কোর
গ্রাফিক্স কার্ডটা হইতেছে যে আপনি তো প্রসেসরে আপনি কোন নরমাল জেনারেশনটা বুঝি না ম্যাম, আমি শুধু আচ্ছা আমি জেনারেশন শুধু জেনারেশনটা বুঝি না। আপডেট বোঝেন, আপডেট জাস্ট আপডেট না নাহিদ? আরিফ ভাই, হ্যাঁ জেনারেশনটা হইছে কি আমাদের যে কম্পিউটারের যে ইভালুয়েশনটা হিস্টোরিটা আপনার আমাদের এই যে থার্ড জেনারেশনের যেটা ইয়ে হইছে এটা 71 সালে আপনার ইয়ে হইছে আমাদের থার্ড জেনারেশনটা, যেটা তৃতীয় প্রজন্মের যেটা ইয়েটা আর কি আমরা। তো এইটা এগুলো আসলে ওই যে ট্রানজিস্টর আবিষ্কারের পরে, ট্রানজিস্টরের পরে আইসি আবিষ্কার হইছে, ওই আইসির পরে আমাদের এইভাবে কিন্তু ধাপে ধাপে আমাদের কম্পিউটার গুলা ইমপ্রুভ হইছে আর কি। তো থার্ড জেনারেশন ছিল মানে ওই যে কোর i3 এগুলো আর কি, এরপরে মানে ওই যে ফোর্থ জেনারেশন আসছে, ফিফথ জেনারেশন আসছে, মানে এই প্রসেসরের স্পিড বাড়ছে, ক্লক স্পিড যত দিন বাই দিন আপনার এগুলা ভার্সন গুলো আপডেট হইছে, কোর i3 থেকে কোর i4 আরো মানে ফাস্ট হইছে, ওই ইয়েগুলা এইভাবে বাড়ছে আর কি। এখন আপনার মনে হয় কোর i ইয়ে মনে হয় চলে আসছে 7 এর পরে 9 ও চলে আসছে। 8 মনে হয় না, আমি যখন কম্পিউটার কিনতে গেছিলাম তখন মনে হয় 8 শুনছিলাম, কিন্তু আমার এখন 9 চলে আপু, 9 চলে আসছে। আমি তখন বাজেটে কুলাইতেছিল না, আমি পরে থার্ড জেনারেশন কিনা লয়া বাইতে কানতে কানতে চলে আইছি। হ্যাঁ হ্যাঁ আমি ম্যাম সর্বপ্রথম কিনলাম কি জানি Pentium 4। পেন্টিয়াম 4 যেটা Pentium 4 তারপরে যে ওরাই 9 এখন আসছে, ওরাই 9। হ্যাঁ হ্যাঁ সেলেরন, যেমন সেলেরনটা যখন আসছে ওই যে দেখবেন কখন ইন্টেল সেলেরন আসছে আপনার 98 সালে। সেলেরনের পরে আপনার ওই যে কোর i3 আসছে। আর গ্রাফিক্স কার্ডটা কি কাজে লাগে? এর পরে আসছে ডুয়েল কোর। আপু বলতে পারবে আসলে গ্রাফিক্স কার্ডটা ওই যে আমরা যখন এই যে শুনেন, আপনার এই যে নরমাল কোডগুলাতে নরমাল প্রসেসরে আপনি যে কোন নরমাল গ্রাফিক্সের কাজগুলো করতে পারবেন। হ্যাঁ, আপনার এই নরমাল গ্রাফিক্সের সফটওয়্যারগুলো ইউজ করতে পারবেন, কোনো ঝামেলা হবে না, খুব স্মুথলি রান হবে। আর যখন আপনি গ্রাফিক্স কার্ডটা ইউজ করতেছেন তখন আপনি ভারী ভারী গ্রাফিক্সের সফটওয়্যারগুলো ইউজ করতে পারবেন এবং অনেক স্মুথলি হবে এবং অনেক কনফিগারেশন আছে যা ওটা গ্রাফিক্স কার্ড রিলেটেড। তারপরে আপনি অনেক প্লাগ ইন আছে যেগুলো গ্রাফিক্স কার্ড রিলেটেড। যদি আপনার পিসিতে বা ল্যাপটপে যদি গ্রাফিক্স কার্ড না থাকে তাহলে আপনি ওইগুলো ইউজ করতে পারবেন না। যেরকম আপনার যদি গ্রাফিক্স কার্ড না থাকে, আমি এখানে যে 3D Max এটা ইউজ করতে পারতাম না, তারপরে প্রিমিয়ার প্রো ইউজ করতে পারতাম না, তারপরে আপনার আফটার ইফেক্ট ইউজ করতে পারতাম না, বুঝতে পারছেন? কিন্তু আমি এই যে দেখেন ইলাস্ট্রেটর, ফটোশপ এটা আমি ডুয়াল করে, যেটাতে আমার কোনো গ্রাফিক্স কার্ড ছিল না, কিন্তু আমি সুন্দর স্মুথলি যে 14 জেনারেশন ফটোশপ সিসি 14, ইলাস্ট্রেটর সিসি 15, এই দুইটা ভার্সন আমি ডুয়াল করে চালাইছি, যার কোনো গ্রাফিক্স কার্ড ছিল না, বুঝতে পারছেন? আপু এটা কি গ্রাফিক্স কার্ডটার জন্য মানে আপনার ওই যে এফেক্ট গুলো আপনি ইউজ করেন ওই এফেক্ট গুলো মানে বোঝা যায় না যদি গ্রাফিক্স কার্ড সর্বনিম্ন হচ্ছে সর্বনিম্ন গ্রাফিক্স কার্ড 2GB ভালো 2GB আমারটাতে 2GB সর্বনিম্ন। তারপরে আপনি যত ইচ্ছা আপু ল্যাপটপ গুলোতে কত দেওয়া থাকে? আপু 2 আমার জানা মতে এখন পর্যন্ত 2। ম্যাম এইগুলা পরীক্ষা করা কিভাবে যা? ওই যে প্রপার্টিসে যাবে, অ্যাপস আছে আপনার, সফটওয়্যার আছে। না প্রপার্টিসে যাবে। কোনটা পরীক্ষা করবেন বুঝি নাই আপনার কোশ্চেনটা। এখানে ম্যাম হ্যাঁ ওই যে প্রপার্টিসে যান, হ্যাঁ প্রপার্টিস, হ্যাঁ আপনার হইতেছে প্রসেসর হচ্ছে ইন্টেল কোর i। না এটা ম্যাম জানি, কিন্তু ইয়াটা আর কি গ্রাফিক্স আপনার ওই যে গ্রাফিক্সটা যেটা গ্রাফিক্সটা আপু এখানে শো করে না আপু, এখানে কোনো শো করতেছে না, তাহলে বোঝা যাচ্ছে না। তো শুধু আমরা শুধু এইচডি গ্রাফিক্স আমারটা দেখি শো করে কিনা, কোথায় যেন দেখে গ্রাফিক্স কার্ড আছে কিনা আমার যে 2GB। আপু ওই যে গ্রাফিক্স কার্ডটা তো ওই যে সেটআপ দিতে হয় আপু, ওই যে ইন্টেল এইচডি গ্রাফিক্স একটা ইয়ে শো করে না নোটিফিকেশন, ওই যে আমাদের ইয়েতে চিপসেটে থাকে আপনার, ওই যে মাদারবোর্ডের চিপসেটে আপনার এই গ্রাফিক্স কার্ডের ইয়েটা থাকে সফটওয়্যারটা। এখানে নাই মাদারবোর্ডটা ভাই দেওয়ার পুরো শুধু খালি ওই যে রেজোলিউশনটা আসে, কিন্তু কতটুকু আসে এটা সে মানে ইয়া করে না। তো আমাদের এটা মনে হয় সম্ভবত মাদারবোর্ডের এটার সাথে 256 মনে গ্রাফিক্স আছে আর কি। আপনার কি ল্যাপটপ ম্যাম ল্যাপটপে থাকে, পিসিতে হচ্ছে দিতে হয়, ল্যাপটপে কেনার থেকেই থাকে। আপু আমারটাতে দেখলাম 500 এমবি
আমারটা দেখলাম আপু 500 এমবি গ্রাফিক্স কার্ড আমার ল্যাপটপে। কোন দিক থেকে দেখলেন আপনি? কোন জায়গা থেকে দেখলেন? আপু ওই যে সফটওয়্যার আছে আপু, ওই যে সফটওয়্যার মানে সফটওয়্যার আছে আর কি, ছোট একটা সফটওয়্যার, আমি ওইটা ইনস্টল করলে আপনার এই ল্যাপটপের মানে কম্পিউটারের ফুল কনফিগারেশন আপনার দেখায় আর কি ওইটা। আচ্ছা, আমারটা হচ্ছে যে আপনার নবিতা কেনা তো, ওই যে যখন আমি ইয়েতে যাই প্রোগ্রাম ফাইলে যাই ওইখানে দেখা থাকে যে নবিতা। ম্যাম। জি হাকিম বলেন। জি আমি লিভ নিই তাইলে। ওকে বাই। জি আর ম্যাম জি বলেন, কে বলে? হাকিম বলেন। আর ওই যে কালকে যে ঝাড়বাতির কাজটা দেখাইছিলেন না, ওইটা আমি তো মানে এখনো একটু কনফিউজড আর কি। ওটা সবাই কনফিউজড, শুনেন ওটা সবাই কনফিউজড, কারণ ওটা হচ্ছে তো আপনার এক্সপার্ট লেভেলের, ওটা হচ্ছে আপনার যে ইমেজটা নিচ্ছেন আপনার জি, জি। ওই নিচের ইমেজের রেজুলেশন অনেক হাই থাকতে হবে, আর আপনার উপরের জি। টেক্সটের রেজুলেশন ততটাই লো থাকতে হবে, তাহলে হইতেছে যে আপনার ওটা ভালো কাজ করবে, না হলে বোঝা যাবে না ভালো কাজ করতেছে কিনা। বুঝতে জি পারছেন? আপনি জি কালকে একটু দেখাই দেন কষ্ট করে, আচ্ছা। আমি তাহলে আজকে লিভ নেই। আচ্ছা আচ্ছা ম্যাম আজকে যে ইমেজে গিয়ে সেটা অ্যাডজাস্টমেন্টে যায় সেটা কি দেখাচ্ছেন? কার্বেস হ্যাঁ কার্ভস। জি লেভেল দেখাইছিলেন ম্যাম? লেভেল কি আগে দেখাইছিলেন ম্যাম? লেভেল টেবিল এগুলো সব শেষ হয়েছে, আবার নতুন করে দেখাইছি কার্ভস। কার্ভস এখানে যাওয়ার পরে ম্যাম শুধু ডিফল্ট থাকবে না অন্য কোনো কালার থাকবে এরকম? ডিফল্ট, কারণ আপনি তো কাস্টম করতেছেন না, আপনি ডিফল্ট। হ্যাঁ জাস্ট ওটার একটু হাই করে দিবেন, ওই বারটা ধরে একটু হাই করে দিবেন, বারটা ধরেন ধরে একটু হাই করে দিবেন। এখানে শুধু সব ঠিক থাকবে ম্যাম? হ্যাঁ সবই ঠিক থাকবে, বারটা ধরে একটু হাই করে দেন। মানে একটু ফর্সা হবে ছবিটা? হ্যাঁ এটা দিলে একটু কালো হবে। হ্যাঁ এটা হইতে আচ্ছা ম্যাম এখানে এখানে যে করেছিলেন রেড গ্রিন ব্লু, হ্যাঁ ওই তো ওই যে দেখেন কালার গুলো দিয়ে দেখেন। আচ্ছা ম্যাম এই জায়গাটাতে কোনো কিছু আছে এখানে যে একটা জিনিস ওই যে দেখেন যখন আপনি পেন্সিলে আসতেছেন তখন এটা একদম সোজা হয়ে যাচ্ছে, যখন আপনি কার্ভে যাচ্ছেন তখন কার্ভে, আর এটা হচ্ছে আই ড্রপার টুল, কালার পিক করে নিচ্ছে, ওটা দিয়ে আপনি কালার পিক করে নেন। এটা ম্যাম হ্যাঁ আপনি এই যে এখানে ম্যাম নিচে তিনটা আছে না, এটাতে ক্লিক করার পরে এখানে তিনটা আসে ম্যাম। হ্যাঁ এখন কালার নেন, ওই ভাইয়ের শার্ট থেকে কালার নেন বা যেখান থেকে আপনি কালার করতে চান সেখানে যান, স্যাম্পল নেন, কালারের স্যাম্পল নেন। ওরে ভাই ওইখানে না, ইমেজে যান, আপনার ছবিতে যান, ছবিতে গিয়ে কালার নেন। হ্যাঁ দেখেন এটাতে ক্লিক করার পরে এরকম হয়ে গেছে ম্যাম। দেখেন আপনি RGB কালার নিলে তো এরকম হবে। হ্যাঁ যান আবার এটা দেন, দেখেন এটা কি নেয় একটু দেখেন, প্রত্যেকটা ঘুরে ঘুরে দেখেন। এখানে ম্যাম এটি তো জি কার্ভে এটি কি করে জি ম্যাম কার্ভ জি আপু জি বলেন। আপু ওই যে আমি পাইছি আপু, ওই যে কিভাবে বের করে আপু ওই যে গ্রাফিক্স এরিয়াটা কিভাবে বলেন? আপনার, এটা আপু ওই যে আপনার মাউসের রাইট ক্লিক করে আপু ওই যে রিফ্রেশ এগুলো আসে না, হ্যাঁ এখানে ওই যে স্ক্রিন রেজুলেশন আছে না আপনার নিচে, ওই যে আমরা যে নিউ ফোল্ডার খুলেছি স্ক্রিন রেজুলেশনে ক্লিক করতে হবে আপু। আচ্ছা আচ্ছা আমি দেখতেছি, দাঁড়ান। আচ্ছা আচ্ছা রাইট ক্লিক করব, এই যে স্ক্রিন রেজুলেশনে যেতে হবে। হ্যাঁ রেজলিউশন গিয়ে সেটা এখানে পাইলাম যেটা যে 1360 প্লাস 768। না না এটা না আপনি ইয়ে করেন, এটা কাটেন, আমি বলি এটা আপনি দেখেন।
এটা কাটেন, হ্যাঁ রাইট বাটনে ক্লিক, মাউসের রাইট বাটনে ক্লিক করেন। হ্যাঁ এখানে আপনার এরপরে রেজুলেশন ডিসপ্লে নাই, সেটিং না পার্সোনালাইজ। এখানে তো আমার তো স্ক্রিন রেজুলেশন আছে নিউর পরে। আচ্ছা জানতো ইয়েতে ডিসপ্লে সেটিং এ জানতো, ডিসপ্লে সেটিং এ যান, কি ডিসপ্লে সেটিং এ ক্লিক করেন, ডিসপ্লে সেটিং। হ্যাঁ ডিসপ্লে সেটিং, হ্যাঁ হ্যাঁ ডিসপ্লে সেটিং। এখানে যাওয়ার পর আমরা রেজোলিউশন পাই এটা। হ্যাঁ এখানে 1366 পর্যন্ত আছে। না 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 দেখতেছি, আপনি ইয়ে যান, ওই যে নিচে যান, নিচে যান, আর মাউস যাওয়া ঘোরান। জানা, আর যাওয়া জানা। এই যে ইয়েটাতে ক্লিক করেন, এই যে ডিসপ্লে অ্যাডাপ্টার প্রপার্টিজ, এটাতে ক্লিক করেন। দেখি এটা নিচে লেখা আছে ডিসপ্লে অ্যাডাপ্টার, এই যে দেখেন নিচে। হ্যাঁ এই যে এখানে দেওয়া আছে, এই যে দেখেন, এই যে গ্রাফিক্স এই যে মেমোরি, এই graphics যে memory। দেখেন, এই যে নিচে দেখেন গ্রাফিক্স মেমোরি দেওয়া আছে আপনার কত, ও হ্যাঁ হ্যাঁ 1652 অ্যাডাপ্টার। এমবি, দেখি আমারটা, কত? 1652 এমবি। দেখি আমারটা। ও গ্রাফিক্স মেমোরি তাহলে 1.5 জিবি আছে নাকি? হ্যাঁ 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 আমারটা 2 জিবি। আর এখানে যে 3000 দিছে এটা কি? ও এইচডি গ্রাফিক্স। আমারটা 1792 এমবি আর কি, মনে হয় 2 জিবি হবে আর কি। আর এটা এই যে এখানে যে দিছে এটা এইচডি গ্রাফিক্স এটা 3000। এটা নাম, এটা হচ্ছে মডেলের নাম, এটা গ্রাফিক্স এর ইয়ের নাম আর কি। আচ্ছা টোটাল अवेलेबल গ্রাফিক্স মেমোরি হচ্ছে 1652। তাহলে কত হ্যাঁ, জিবি হ্যাঁ। হয়? 1.5 জিবি না? 1.5 জিবির উপরে বেশি হয়, মানে এটা তো अवेलेबल আছে আর কি। আপনার এটা তো ইউজ করা হয় না, মনে হয় 2 জিবি হবে আর কি। গ্রাফিক্স কার্ড যে আপু বললো না 2 জিবি হয় আর কি, মনে হয় ল্যাপটপে। আমার আছে 1792 এমবি আর কি। আচ্ছা আচ্ছা আমারটা সোজা এখান থেকেই দেখা যায়, রাইট ক্লিক করলে এই যে নাভিদা কন্ট্রোল প্যানেল। আচ্ছা আচ্ছা। আপু আপনারটাই কত আছে আপু? দাঁড়ান, মাহফুজুর রহমান ভাই বের হয়ে যান তো। মাহফুজুর রহমান ভাই আপনি স্টপ শেয়ারিং দেন। আপু আপনারটা মনে হয় আমাদের থেকে হাই, মানে নেভিদা তো। দেখেন এই যে দেখেন, আমি যখন রাইট ক্লিক করতেছি, এই যে দেখেন, এই যে আপু আসে নাই এখনো, আসছে আসছে। এই যে এখানে আপনার ডিসপ্লে সেটিং এ যান। হ্যাঁ হ্যাঁ এই যে হ্যাঁ হ্যাঁ নিচে আপু, নিচে যেতে হবে। এই যে আমার হ্যাঁ। নবিদা প্যানেল চলে আসছে। হ্যাঁ হ্যাঁ এটা ক্যান্সেল করে দিন আপনার। এটা হচ্ছে এই যে দেওয়া, এই যে হ্যাঁ হ্যাঁ আপু আপনারটা তো আমার তো যে 4 ম্যাম আমাদের এটাতে 4078 এমবি। 4 জিবি আপু, সরি 4 জিবি। 4 জিবি হ্যাঁ 4 জিবি আপু। আপনার ওই যে নাবিটা তো আপনার, হ্যাঁ 4 জিবি র্যাম আর 4 জিবি মেমরি কার্ড। আপনারটা অনেক মানে, হ্যালো হ্যাঁ হ্যাঁ গ্রাফিক্স মেমরি 4 জিবি আপনার আপু। ওকে আচ্ছা 4 জিবি আপু আপনারটা। আরিফ আপনার কোশ্চেনের অ্যানসার পেয়ে গেছেন? হ্যাঁ এগুলো নিয়ে ঘাটাঘাটি করেন। আর আপনার ফুফাতো ভাই কই চলে গেল? ম্যাম জানি না, খোঁজ নিতে হবে আবার। আচ্ছা আপু আমি গেলাম তাহলে আপু। আল্লাহ সবাই চলে গেলে তো হয় কেমনে, এখনো 7 মিনিট আছে। আচ্ছা যান নামাজ পড়েন না? প্র্যাকটিস করি। হ্যাঁ প্র্যাকটিস করেন। ওই চলে গেল ম্যাম, আমি আছি ইনশাআল্লাহ। আচ্ছা 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 আচ্ছা। আচ্ছা মাহফুজুর রহমান ভাই আপনি আর কিছু দেখাতে চান কিনা? সময় আছে আপনার হাতে 7 মিনিট।
মাহফুজুর রহমান ভাই, আপনি লোকাল মার্কেটের কাজগুলো বেশি প্র্যাকটিস করেন। হ্যাঁ, লোকাল মার্কেটের কাজগুলো বেশি প্র্যাকটিস করেন, কারণ আপনার ফ্রিল্যান্সিং মার্কেট ধরতে গেলে আপনার জন্য অনেক সময় লাগবে। এই জন্য আগে হতেছে আপনি লোকাল মার্কেট ধরার চেষ্টা করেন, লোকাল মার্কেটের বিষয়গুলোকে প্র্যাকটিস করেন। পোস্টার বানান, ব্যানার বানান, তারপরে হচ্ছে আপনার ওই যে পাসপোর্ট সাইজ ইমেজ বানান, ঈদ কার্ড বানান, বিয়ের কার্ড বানান, হালকাতার কার্ড বানান, এগুলা ডিজাইন করা শুরু করেন। মাহফুজুর রহমান ভাই, আমার কথা শুনতে পাচ্ছেন? মাহফুজুর রহমান ভাই, না, ওনার গ্রামের ভিতরে তো ওনার নেটওয়ার্ক পাওয়া যায় না। হ্যাঁ, ব্রাহ্মণবাড়িয়া শহর থেকে অনেক দূরে। সিলেট হচ্ছে পর্যটন এরিয়া, এই জন্য পাওয়া যায়। ওনাদেরটা তো আর পর্যটন এরিয়া না। হ্যাঁ ম্যাম, জি বলেন। আজকে তো শুধু হলে ম্যাম শুধু মানে কার্ভসটাই দেখানো হয়েছে, আর কোনো না, আর কোনো কিছু দেখাই নাই এখান থেকে। ওই যে হিউ স্যাচুরেশনের জি। কাজটা, হিউ স্যাচুরেশন। জি ম্যাম, আমার ক্রপ টুলটা আছে না ম্যাম, অনেকটা বাকি আছিল। জি করেন। ক্রপ টুলে ম্যাম, ক্রপ টুলে কোন কোনটি দেখাইছেন ম্যাম? এরারে ওই যে ক্রপ টুল, পার্সপেক্টিভ ক্রপ টুল, স্লাইস টুল, চারটাই দেখানো হয়েছে। এটিতে ম্যাম কি করে? এটিতে বুঝি না ম্যাম। স্লাইস কাটাকাটি টুল করে, স্লাইস টুলটা কাটাকাটি করে। ম্যাম, আমি একটু প্র্যাকটিস করব ম্যাম। যত মিনিট আছে 4 মিনিট, তাহলে আমাকে একটু দেখাইবেন ম্যাম, শুধু খালি দেখাইতে গেলে হইব ম্যাম। আচ্ছা, তাহলে আপনি বের হয়ে যান, আমি দেখাচ্ছি। বের হয়ে যান। জি ম্যাম। স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি ম্যাম। এটা না দেখলে ম্যাম, এটা তো মনে আমার এটা অপূর্ণ থেকে যাইতেছে, বা সফটওয়্যারটা পুরোপুরি কমপ্লিট হচ্ছে না, এরকম লাগতেছে। এই যে ভাইয়া, যে ধরেন আপনি জি ম্যাম। উপরে ক্রপ টুলের কাজটা তো পারেন না? হ্যালো, আমার সাথে কথা বলেন। ম্যাম জি ম্যাম, স্ক্রিনটা আসছে না ম্যাম এখন পর্যন্ত। না, আমি তো স্ক্রিন প্রেজেন্টিং দিয়ে আসলাম। আপনি কি আবার আমাকে পিন আপ করে দিলেন নাকি আনপিন করে দিলেন নাকি? আমি শুধু খালি ম্যাম ইয়া দিছি আর কি, ওই যে ডিলিট দিছি। হ্যাঁ ম্যাম, আবার এখন দেখা যাচ্ছে আসতেছে, উপস্থাপন করছি। আচ্ছা, এই যে দেখেন, ক্রপ টুলের কাজ তো পারেন না? ক্রপ টুলে হচ্ছে আপনি এখান থেকে কি কি সাইজ নিতে চান সবকিছু আপনি ঠিক করে দিবেন না? দেওয়ার পরে আপনি এটাকে যখন আপনার কোনো না থাকবে তখন আপনি হ্যাঁ, নেটওয়ার্কে কোনো প্রবলেম ম্যাম, আসছে না এখনো। আপনি নেটওয়ার্কের প্রবলেম না, আপনি এই যে আপনার নামের পাশে যান, মাহফুজুর রহমান, গিয়ে এখানে দেখেন একটা জি, জি। চিহ্ন আছে, ওর ভিতরে ঢোকেন, দেখেন আপনি স্ক্রিন পিন করে দিয়ে আসেন। আপনার স্ক্রিন পিন আউট হয়ে গেছে। মাহফুজুর রহমান ভাই, পাইছেন? ম্যাম একটু দেখতেছি। এই যে ম্যাম, আমার এটা তো উপরে ম্যাম। এই যে আপনার নাম, পিপলের নামের পাশে আপনি দেখেন মাহফুজুর রহমান, আরিফ হুসাইন নামটা দেখতে পাচ্ছেন না? ওই নামের ওইখানে দেখেন পিন টু স্ক্রিন এরকম একটা অপশন আসবে। শুধু আমার নামটার উপরে ক্লিক করব ম্যাম?
না, নামের পাশে দেখেন যে একটা ভিউয়ের মতো চিহ্ন আসবে। চিহ্নটা নাই ম্যাম, এটা এরকম চিহ্নটা পাওয়া যাচ্ছে না এরকম, শুধু আপনি লেখা আসছে। আচ্ছা, তাহলে আজকে আর হলো না। আপনি আমার বাসায় গেস্ট আসছে, দেখি কি আসছে। হ্যালো, মাহফুজুর রহমান ভাই। আচ্ছা ম্যাম, লেখাটা তো দেখতে পারবি না। মাহফুজুর রহমান ভাই, শুক্রবারে জি ম্যাম। আপনি কালকে তো শুক্রবার, কালকে আমি একটু বাইরে যাইতে পারি। হ্যাঁ, আপনি আমাকে দেখবেন যে আমি কোন জি। সময় নেটে থাকি। আপনি ফেসবুকে আমাকে ফলো করবেন কালকে। হ্যাঁ, মাহফুজ, আচ্ছা, আচ্ছা, হ্যাঁ, ম্যাম। কালকে আপনি আমাকে ফেসবুকে ফলো করবেন। ফলো করে যদি আপনি আমার সাথে ফেসবুকে আছেন না? ফেসবুকে মনে হয় আমার ম্যাম অ্যাড নাই। আপনি অ্যাড নাই? কি বলেন? না না তাহলে আজকে রিকোয়েস্ট পাঠিয়ে দেন আমার ওই যে উম্মে সাইমা তিন্নি নামে। হ্যাঁ ম্যাম, শুধু উম্মে সাইমা তিন্নি দিয়ে সেটা সেভ দেবো ম্যাম, আর ইয়া দিব, সার্চ দিব ম্যাম। হ্যাঁ, সার্চ দিলে দেখবেন আমার বাচ্চার ছবি, আমার ছবি আর হাজবেন্ডের ছবি, আমাদের তিনজনের একটা সেলফি দেওয়া আছে ইমেজে। জি ম্যাম। হ্যাঁ, আপনাকে যেটা বলতেছিলাম, যদি দেখেন যে আমি ফেসবুকে আসি, সেটা হচ্ছে আপনার সকালের দিকে কিংবা রাত 8টা-9টার পরে, 10টার দিকে বা জি, জি। 11টার দিকে, তখন আপনি আমাকে একটা নক দিয়ে বলবেন যে ম্যাম আপনি কি আমাকে এখন একটু দেখাই দিবেন ক্রপ টুলটা। আপনি মেসেজে নক করবেন জি। আমাকে। যদি আমি পিসিতে থাকি, আর যদি আমার হ্যাঁ, হ্যাঁ। হাজবেন্ডের মোবাইলে থাকলে তো সম্ভব না। যদি আমি পিসিতে থাকি তাহলে তো আমি আপনাকে অ্যানসার দেব যে ভাই পিসিতে আসছি, আপনি আসেন। আমি আপনাকে ক্রপ টুলের জন্য 10 মিনিট 20 মিনিট যা লাগে আমি কালকে আপনাকে ইনশাআল্লাহ সময় দেব। কালকে তো আমাদের ক্লাস হবে না। কালকে শুক্রবার। মাহফুজুর রহমান ভাই, আপনি এক্ষুনি চট করে জি ম্যাম। আমাকে ফ্রেন্ড ম্যাম, রিকোয়েস্ট আমি পাঠান। কি রাত্রে দেব না দিনে দেব ম্যাম? কালকে দিনে। আপনি ওই তো বললাম কি, আমি তো কালকে শুক্রবারে আমার অনেক ঘর পরিষ্কার থাকে, কাপড় ধোয়া থাকে, অনেক কিছু থাকে, আমি বেশিক্ষণ থাকতে পারি না পিসিতে। হ্যাঁ, আপনি আমাকে ফলো আচ্ছা করুন। ম্যাম, আমি কালকে দিনে ট্রাই করবো আর কি ম্যাম, যখন অনলাইনে থাকেন তখন আমি মেসেজ দেবো যদি ম্যাম। আপনি আমাকে অনলাইনে পান, যদি আমাকে দেখেন অনলাইনে আপনি আসেন, জাস্ট একটা টুক করে একটা মেসেজ দিবেন। যদি দেখেন যে আমি মেসেজে রিপ্লাই দিচ্ছি যে আমি পিসিতে আছি না আমার হাজবেন্ডের মোবাইলে আছি, আপনি তো তখন বুঝতেই পারবেন না। আমি মেসেজে রিপ্লাই দিয়ে দিব না যে ভাই আমি এখন পিসিতে নাই, আমি হাজবেন্ডের মোবাইলে আছি। যদি বলি যে ভাই আমি পিসিতে আছি, আপনি গুগল মিটে ঢুকে আসবেন। হুম, তখন আপনি আমাকে জি, মেসেজ ম্যাম। দিবেন যে ভাই আমি আপনার প্রফিলটা তখন আপনাকে দেখাই দেবো ইনশাল্লাহ। কারণ আপনি অপূর্ণ ওকে ম্যাম, থেকে থ্যাংক আপনি ইউ। পথ চলবেন, সেটা কখনোই হয় না। আচ্ছা ভাই, তাহলে আজকে আমি টাটা বাই বাই দেই। হ্যাঁ, ওকে ম্যাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাজে কথা বলে না তো, তোমার ফুপি না, বিগ ফুপি। তুমি কবে আসছো নানু বাড়ি থেকে? সবাই আসছো? তুমি একটা কার কাছে থাকবা এখানে? আর আপুরা করি, এই আপু হাত ধরে না, ট্যাটু ট্যাটু। এখন কি আসছে? মামা আসছে?